ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি শান্ত ভাই। আপনার বাসা কোথায়? চেনা চেনা লাগতেছে। ভাই আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর কোন জায়গায়? নড়িয়া। নড়িয়া কোন গ্রামে? মুক্তারচর। মুক্তাগারের চর। আমার হ্যাঁ, বাড়ি গোস্বাগাড়ি। আমার বাড়িও নড়িয়া। কি কর না, আলহামদুলিল্লাহ, ভালো তাহলে। আমার বাড়িও নড়িয়া। আমার বাড়ি হচ্ছে মুলফতগঞ্জ। তো আমার নানির বাড়ি ডালিপাড়া। তাই নাকি? এই জন্যই তো বললাম হ্যাঁ। কি ব্যাপার, চেনা চেনা লাগে কেন, তবুও চেনা। যাক, মাশাআল্লাহ, ভালো। এখন কোন দেশে আছেন? মালয়েশিয়া? বর্তমানে ওমানে আছি। ওমানে আছেন, মাশাআল্লাহ। কত বছর ধরে গেছেন? এই তো 4 বছর হইতেছে, আর 4 মাস বাকি আছে। আচ্ছা, মাশাআল্লাহ, তো ভালোই। যাক, এলাকার মানুষজন পেয়ে গেলাম। এখন হয়তো আরো মানুষজন আরো বেশি পাইব। আচ্ছা, হ্যাঁ, ঠিক ইনশাল্লাহ। ঠিক আছে। আর বাকিদের কি অবস্থা? রেজাউল করিম ভাই, রেজাউল ইসলাম ভাই, রেজাউল ইসলাম ভাই, আনমিউট করেন আগে। আনমিউট করতে হবে, হ্যাঁ। আনমিউট করতে হবে আগে। হ্যাঁ, এখন কথা শোনা যাবে। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা শাহীন? আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। কোন দেশে আছেন? ভাই আমি কুয়েত আছি। কুয়েত আছেন। বাসা কোন ডিস্ট্রিক্টে? বাসা ফরিদপুর সদর। ফরিদপুর। জি। আচ্ছা আচ্ছা, শরীয়তপুর, ফরিদপুর। আচ্ছা। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। তো কাছাকাছি, মাশাআল্লাহ। আমরা ভালো, আজকের ক্লাসে অনেক ভাইদের কি পাইতেছি সব কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আপনারা যারা এখানে এসেছেন আপনাদের ক্যামেরাটা অন করবেন প্লিজ। ক্যামেরাটা অন করে ফেলবেন। এই যে, দেখো কি সমস্যা। ক্যামেরাটা অন করে ফেলবেন প্লিজ। সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন। যদি কোনো বোন থাকেন, কোনো মেয়ে থাকেন, তাহলে সে ক্যামেরা অফ রাখবেন। হ্যাঁ, যদি কোনো মেয়ে থাকেন সে ক্যামেরাটা অফ রাখবেন। আজকে আমাদের ফ্রি ক্লাসে একটু জনসংখ্যা কম হবে, এর কারণ হচ্ছে আমাদের ফ্রি ক্লাস আরো হয়েছিল। হ্যাঁ, আরো কয়েকটি হয়েছে। তো যার কারণে আজকে ফ্রি ক্লাসে একটু ছাত্র কম থাকবে। আচ্ছা, আমাদের আহমেদ আহমেদ জুনুর ভাই, আহমেদ জুনুর ভাইয়ের কি অবস্থা? আহমেদ, এই যে ভাই, এই তো হ্যাঁ। ভাই আছি, আলহামদুলিল্লাহ, ভালো। কোথায় আছেন? কোন দেশে আছেন? জি, সৌদি আরবে আছি আমি। আমার ওকে, দেশের বাড়ি ফাইন, সিলেট। মাশাআল্লাহ। আপনি কি অবস্থা? আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি, কারণ আপনারা সবাই যদি কথা বলেন বা আপনাদের ওখান থেকে আওয়াজ আসলে ক্লাসটা সুন্দর হবে না, হ্যাঁ। এই জন্য আমি মিউট করে দিলাম। প্রথমেই দেখলাম যে আপনারা নিজেরা আনমিউট করতে পারেন কিনা, কথা বলতে পারেন কিনা, একটু একটু টেস্ট করে নিলাম। মাশাআল্লাহ, আপনারা পারেন। আপনারা মোটামুটি এক্সপার্ট। আচ্ছা, এখন আনমিউট করে সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা যদি চিল্লাফাল্লা করেনও কোনো সমস্যা হবে না, ক্লাসটা ইজিলি চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতেই আমি হচ্ছে আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি হেলাল উদ্দিন, এই প্রতিষ্ঠানের ফাউন্ডার আমি নিজে। এবং আমাদের ঠিকানা হচ্ছে, শুরুতে একজনের সাথে কথা বলছি, হয়তো আপনারা বুঝে গেছেন। আমাদের ঠিকানা হচ্ছে নড়িয়া, এই শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, তারপর হচ্ছে কেদারপুর ইউনিয়ন। আমাদের ইউনিয়নটা হচ্ছে কেদারপুর ইউনিয়ন। চণ্ডীপুর হচ্ছে গ্রাম। চণ্ডীপুর হচ্ছে গ্রাম। আমাদের অফিস এখানেই, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। অ্যান্ড এখন কামরুল ইসলাম ভাই, কামরুল আলম ভাই তো ক্লাস করছেন একটা ফ্রি ক্লাস, ঠিক না? ওকে, ফাইন। আচ্ছা, আপনাদের সাথে শুরুতে আমি কথা বলছি। তো আজকের আমাদের ফ্রি ক্লাসে যেটা হচ্ছে উদ্দেশ্য, এটা হলো কি, আপনারা ফ্রি ক্লাসটি করার মাধ্যমে বুঝবেন, জানবেন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন, আমাদের সিস্টেম সম্পর্কে জানবেন,
এবং আপনি আমাদের সিস্টেমের মধ্য দিয়ে, আমাদের সিস্টেম ফলো করে আপনি ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না এটা সম্পর্কে জানবেন, এবং আমাদের কোর্সের টাইম, কত টাকা কিভাবে দিতে হবে, এভরিথিং ডিটেইল আপনি জানতে পারবেন। তারপর যদি আপনাদের ভালো লাগে আপনারা হচ্ছে আমাদের মেন কোর্সে ভর্তি হবেন। এটা হচ্ছে ফ্রি ক্লাসের উদ্দেশ্য। তো শুরুতেই আপনাদেরকে একটু সংক্ষেপে আমি একটা প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে, আপনারা এখানে অনেকেই আসছেন আলহামদুলিল্লাহ, এবং যারা প্রবাসী আছেন, প্রবাসীদের কাছে প্রবাসীরা হচ্ছে ইংলিশে একটু বেশি দুর্বল। শুধু ইংলিশে না, পড়ালেখার ক্ষেত্রে প্রবাসীরা একটু দুর্বলই থাকে। কারণ হচ্ছে কি, যখন ওই একটা ছেলের বয়স 17-18 হয়ে যায় তখন এই বাপ মায়ের কয় যাও ইটালি যাও। আর বিশেষ করে আমাদের নড়িয়াতে, আমাদের নড়িয়াকে বলা হয় ইটালির শহর। নড়িয়ার ঘরে ঘরে মানুষ হচ্ছে ইটালি, ঠিক আছে। আমাদের যে শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়াটা, এটাকে মানুষ বলে ইটালির শহর, ঘরে ঘরে ইটালি, ঠিক আছে। তো অন্যান্য দেশে কম আছে, কিন্তু ইটালিতে বেশি আমাদের নড়িয়ার মধ্যে। আচ্ছা, তো এর জন্য হচ্ছে পড়াশোনা তেমন তারা বেশি করতে পারে না। বাপ মা তাড়াতাড়ি তাদেরকে পাঠিয়ে দেয়, এবং যারা একটু পড়াশোনায় একটু দুর্বল, দেশে ভালো কিছু করতে পারে নাই, কি কারণে, একটু মানে শিক্ষার দিক দিয়ে তারা কম, যার কারণেই প্রপারেশন তারা চলে যায় একটু ভালো যাতে থাকতে পারে। তো যার কারণে তারা পড়াশোনাটা তাদের কম থাকে, আর ইংলিশটা তো আরো কম। যদিও পড়াশোনা বাংলাদেশে অনার্স মাস্টার্স পড়ে ফেলে, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। আমাদের যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, শিক্ষার যে পদ্ধতি, এই পদ্ধতিতে মানুষ অনার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে, বাট দে ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তারা জানে না, তারা পারে না, জানে না বলতে জানে কিন্তু পারে না, তারা পারে না ইংলিশে অনর্গল কথা বলতে। অথচ এই যে দীর্ঘ একটা টাইম, 15 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর তারা স্পেন্ড করে, কিন্তু স্পেন্ড করার পরে কোনো লাভই হয় না। এখন আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের কাছে আমি একদম সহজে ইংলিশটা উপস্থাপন করার চেষ্টা করব, যে ইংলিশটা আসলেই সহজ, এবং এই সহজ পদ্ধতি ফলো করে আপনারা শিখতে পারবেন। এবং আপনারা প্রবাসীরা যত আপনি দুর্বল হন না কেন, আপনি যত অশিক্ষিত বা শিক্ষার দিক দিয়ে যত দুর্বল হন না কেন, আপনিও পারবেন। তবে এক একজনের ক্ষেত্রে টাইমটা এক এক রকম লাগবে। কেউ যদি একদম দুর্বল হয়, এমনকি সে এটাও জানে না যে আমি আমি এর ইংলিশ যদি এটাও না জানে, সে ইংলিশটা শিখতে পারবে, বাট তার ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। হয়তো সে 4 মাসের কোর্সে কম শিখতে পারবে, কিন্তু সে শিখতে পারবে অন্যের তুলনায় কম। একজনে মোটামুটি ভালো পারে ইংলিশ, এখনো টুকটাক কথা বলতে পারে, কিন্তু সে যদি ভর্তি হয়, সে 4 মাসের কোর্সে একরকম শিখবে। আরেকজন কিছুই পারে না, সেও শিখবে, কিন্তু ওই ব্যক্তির তুলনায় একটু কম শিখবে। এর বিভিন্ন কারণ আছে, মেধার কারণ আছে, এক একজনের মেধা এক এক রকম আল্লাহ তাআলা দিচ্ছেন। তারপর হচ্ছে একজন আগে থেকে মোটামুটি পারে, আরেকজন কিছুই পারে না। আরো কারণ আছে, একজন দিনে দিতে পারে সময় 2 ঘন্টা, আরেকজন দিতে পারে সময় আধা ঘন্টা। তো এই সকল কারণে সবার লেভেলটা এক হবে না, কিন্তু বাট সবাই পারবে, সবাই ইংলিশটা শিখতে পারবে। এখন শুরুতেই আমি একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে আপনাদের কাছে আসলে ইংলিশটা কিরকম মনে হয়। ইংলিশটা কি অনেক কঠিন মনে হয়, নাকি একটু সহজ, এটা শেখা পসিবল? এটা হচ্ছে প্রশ্ন আমার, আপনাদের একটু উত্তর নিব আমি। শান্ত ভাই বলেন, আপনারা দিয়ে শুরু করি। ইংলিশটা কি কঠিন অনেক নাকি সহজ, আপনার কাছে কি মনে হয়? জি ভাই, যে পারে তার জন্য সহজ, আর যে না পারে অনেকটাই কঠিন। যেমন আমার জন্য অনেকটাই কঠিন মনে হয়। আপনার কাছে অনেক কঠিন মনে হয়, কারণ গ্রামার দিয়ে শিখতে হয়, ঠিক না? কারণ মানে, গ্রামারের অনেক মার প্যাচ, এগুলো মাথায় ঢোকে না। হ্যাঁ, এই তো আরো হাজার হাজার ওয়ার্ড আছে, হাজার হাজার শব্দ আছে, কোনটার পর কোনটা শিখুম, এত শব্দ তো মুখস্থ করে রাখা পসিবল না, ঠিক না? এখন তো আপনাদের সময় নাই, এখনো ভালো করে এবিসিডি বলতে হয়। হ্যাঁ, আপনাদের তো সময় নাই, থাকেন হচ্ছে দৌড়ের উপরে। ইভেন একজন আমার সাথে কথা বললো, স্যার আমি এমন ব্যস্ততার মধ্যে আছি, আমার চাকরিটা এরকম, আমাকে চাকরিতে জয়েন, যখন আমি সকাল 8টা বাজে চাকরিতে জয়েন করব, জয়েন করার আগে মোবাইলটা আমাকে আগে জমা দিয়ে যেতে হবে। তারপর আবার 8 ঘন্টা বা 7 ঘন্টা যে ডিউটিটা আছে, ওই ডিউটি শেষ করার পরে আসার সময় আবার মোবাইলটা নিয়ে আসবে সে। তো এরকম কঠিন এক পরিস্থিতির মধ্যে তারা থাকে, আপনারা আছেন। তো আপনারা থাকেন হচ্ছে মানে প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা সময় আপনারা খুব ব্যস্ততার মধ্যে থাকেন এবং প্যারার মধ্যে থাকেন। প্যারা কি, মাস্টার শেষ হইলে আপনাকে বাসায় 40-50 হাজার টাকা, 60-70 হাজার টাকা পাঠিয়ে দেব।
কিভাবে পাঠাইবা এটা বাসায় তারা জানে না, তুমি কিভাবে পাঠাইবা ভাই আমি আর এটা জানি না, কিন্তু পাঠাইতে হইব, কারণ সংসারে খরচ আছে, বাপমার খরচ আছে, এই সেই নানান ধরনের খরচ, পাঠাইতে হইব। তা আপনারা থাকেন সবসময় চিন্তায় যে মাস্টার শেষ হলে আমাদের টাকাটা পাঠাইতে হইব, কিভাবে পাঠাইমু, এই জন্য হচ্ছে আপনারা প্যারায় থাকেন, নানান ধরনের নানান মানে এক একজনের এক এক সমস্যায় থাকেন, যার কারণে আপনাদের সময়টা খুব কম। এর জন্য আচ্ছা আমি আরেকটু কথা বলি, আপনার কাছে ইংলিশটা কঠিন লাগে, আরেকজনের সাথে একটু কথা বলি। অনেকের ক্যামেরাটা তো অফ করে রাখছেন, কিভাবে কথা বলবো? রেজাউল ইসলাম ভাই বলেন তো, রেজাউল ইসলাম ভাই, জি ভাই। আপনার কাছে ইংলিশটা কি মনে হয়, এটা কি কঠিন নাকি সহজ? ভাই ইংলিশ তো আপনাদের বলার ধরন দেখলে মনে হয় যে অনেক সহজ, কিন্তু আমি যেটা বলতে গেলে তো মনে করেন যে ওর দাঁত মাত বেড়ে যাবে। আচ্ছা, আমার দিক বিবেচনা করলে হবে না, আমি হচ্ছে শত শত স্টুডেন্টদেরকে ইংলিশ শিখাই, আমার কাছে এটা পান্তা ভাত, আমার বিবেচনায় বললে হবে না, আপনার বিবেচনায় বলেন। আমার বিবেচনা তো অনেক কঠিন মনে হয়। অনেক কঠিন মনে হয় কেন? গ্রামার মাথায় ঢোকে না, ঠিক না? এক, তারপর হচ্ছে মুখস্থ করার বয়স এখন নাই, মুখস্থ থাকে না, ঠিক না? মুখস্থ থাকে না, আর আমরা তো রিডিংও তেমন একটা পড়তে পারি না। রিডিংও তেমন একটা পড়তে পারেন না, কারণ হচ্ছে কি আপনাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বা মানে ছোটবেলা তেমন একটা পড়াশোনা হয় না, একটু বয়স হয়েছে বা পরিবারের এখন একটা চাপ আছে, তো এই জন্য বাইরে চলে আসছেন, তেমন একটা পড়াশোনা হয়নি, এইটাই তো। এটাই। বুঝতে পারছি, সবার প্রবলেম এইটাই আর কি, একই প্রবলেম। আচ্ছা ইব্রাহিম ভাই বলেন তো। আসসালামু জি আলাইকুম। ভাই, সেম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সেম ভাই, কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার কারণটা কি? কারণটা দেখেন, যেমন আপনারা বলে তো তেমন মনে হয় সহজ হয়, কিন্তু আমরা বলতে গেলে অনেক কঠিন, যে গ্রামার বুঝি না, অনেক কিছু আছে ওগুলো বুঝতে পারি না এই কারণে। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা এখানে আছেন নাহিদুর রহমান ভাই, নাহিদুর রহমান ভাই একটু বলেন তো। আগে আনমিউট করতে হবে ভাই, আপনার কাছে একটা নোটিফিকেশন গেছে দেখেন আনমিউট করার, আনমিউট করার জন্য একটা লেখা গেছে, ওটাতে ওকে দিলেই আনমিউট হয়ে যাবে। হ্যাঁ এই যে এখন হয়েছে, এখন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন, ইংলিশটা কি আর কঠিন নাকি সহজ ভাই? ইংলিশটা মানে কঠিন বলতে অতটা কঠিন না, মানে বুঝলে সহজ, কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিসের সমস্যা, মানে অনেকটাই বুঝি, কথা বললে বুঝতে পারি, কিন্তু প্র্যাকটিস হয় না। মানে যেটা বললা, মানে তো প্র্যাকটিস যদি কন্টিনিউ করা হয়তো তাহলে হয়তো বলতে পারতাম, মানে নিজের মুখের চর্চাটা হইতো, কিন্তু প্র্যাকটিসটা করা হয় না। আবার জড়তা, মেন কথা হচ্ছে জড়তা, যেটা আর কি, মানে একটা লজ্জা বোধ আসে, যাতে আমি বলতে গেলে যদি ভুল হয়, মানে কে কি বলবে, ভুল হইলে হয়তো বা দেখা গেছে যে কেউ হাসবে, মানে এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে, এই কারণে বলতে পারি না। কিন্তু আচ্ছা বুঝি, ঠিক মানুষে আছে, বুঝতে বললে পারছি। অথবা আপনি যদি ইংলিশ বলেন, সেক্ষেত্রে আমি বুঝতে পারি কি বলতেছেন, কি ওকে বুঝাইতেছেন। ফাইন। আচ্ছা অনেকের সাথেই কথা বলার চেষ্টা করলাম, বাকি আপনাদের ইংলিশটা কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে কয়েকটা কারণ, এবং ইংলিশটা কেন প্রবাসীরা বা যে কেউ কেন ইজিলি শিখতে পারে না, এর কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ, ইংলিশটা গ্রামার দিয়ে যারা পড়াশোনা করে, গ্রামার দিয়ে যারা শিখে, তাদের তারা সহজে ইংলিশে কথা বলতে পারবে না। যদি গ্রামার দিয়ে শিখে তাহলে কয়েক বছর পড়াশোনা করার পরে গিয়ে হয়তো ইংলিশে কথা বলতে পারবে, যদি গ্রামার দিয়ে শিখে। এজন্য আপনারা যদি গ্রামার ছাড়া শিখেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন। এক নাম্বার কারণ এটা, গ্রামার ছাড়া পড়তে হবে, গ্রামার ছাড়া শিখতে হবে, গ্রামার ছাড়া প্র্যাকটিস করতে হবে। কোনো গ্রামার দেওয়া, কোনো গ্রামারের টাচই রাখা যাবে না, কোনো প্রকার টাচই এখানে রাখা যাবে না। এটা যদি আপনারা করেন তাহলে ইংলিশটা আপনাদের কাছে একদম সহজ পান্তাভাত হয়ে যাবে। এটা বললাম হচ্ছে এক নাম্বার। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর গ্রামার ছাড়া ইংলিশ ভাষাটা কিভাবে সম্ভব শিখা? কিভাবে সম্ভব শিখা এটা আমি দেখাবো, যে আপনারা গ্রামার স্যার আসলে শিখতে পারবেন কি পারবেন না। অনেকে আমার সাথে হয়তো একমত হবেন না,
কারণ আপনারা সারা জীবন যারা স্কুল কলেজে পড়ে আসছেন অন্ততপক্ষে আপনারা সারা জীবন পড়ে আসছেন গ্রামার দিয়ে। এখন ওই যে ওইটা মাথার মধ্যে ঢুকছে ওইটা আর বের হয় না। এজন্য সর্বপ্রথম এই মাথার মধ্যে এখন এটা ঢুকাইতে হবে যে ইংলিশে যদি আমি কথা বলতে চাই আমাকে গ্রামার ছাড়া শিখতে হবে, গ্রামারে কোনো টাচই রাখা যাবে না। এমনকি ইংলিশে একটা শব্দ আছে টেন্স। এই টেন্স হচ্ছে ইংলিশ ভাষার মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া ইংলিশ ভাষা শেখা ইম্পসিবল, ঠিক না? মেরুদণ্ড ছাড়া কোনো মানুষ বা যে কোনো জিনিসের মেরুদণ্ড না থাকে কোনো কিছুই থাকবে না। তো আপনাদেরকে এমনভাবে শিখতে হবে, এই যে মেরুদণ্ডের কথা বললাম টেন্স, আমাদের এই কোর্সের মধ্যে 4 মাসের কোর্সের মধ্যে টেন্স শব্দটা একবার উচ্চারণ করার দরকার হবে না। টেন্স শব্দটা, টেন্স তো মেরুদণ্ড, এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করুম তো দূরের কথা। এই টেন্স শব্দটা একবারও আপনাদের উচ্চারণ করার দরকার হবে না আমাদের পুরা 4 মাসের কোর্সের মধ্যে। তার মানে হচ্ছে এখানে গ্রামারের কোনো আঁচও নাই, গ্রামারের কোনো চুলও নাই এখানে আমাদের এখানে। কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন, আপনি ইংলিশ বলতে পারবেন, আপনি ইংলিশ লিখতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তাহলে আমরা 1 নম্বর গ্রামার বাদ দিয়ে দিলাম। এখন গ্রামার ছাড়া সম্ভব কিনা এটা আমি দেখাবো এবং আপনারা দেখবেন, আপনারা নিজেরা স্বীকার করবেন যে গ্রামার ছাড়া শেখা আসলে সম্ভব কি সম্ভব না। তাহলে 1 নম্বর এটা বললাম। 2 নাম্বার হচ্ছে ইংলিশটা আপনারা অতি সহজে শিখতে পারবেন, অতি সহজে ইংলিশে কথা বলতে পারবেন যদি আপনারা প্র্যাকটিস করেন যেটা আপনাদের প্রয়োজন ওইটার উপরে। যেটা প্রয়োজন না ওইটা নিয়ে যদি দৌড়াদৌড়ি করেন, ওইটা নিয়ে যদি ফালাফালি করেন, ইংলিশ শেখা সম্ভব হবে না। কয়েক মাস পরে হতাশ হয়ে যাবেন যে ভাই আমি ইংলিশে কথা বলতে পারতেছি না, সব সাইরা দেমা কাইন্দা বাঁচি। এখন আপনাদের যেটা প্রয়োজন ওইটা শিখতে হইব, যেটা প্রয়োজন নাই ওটা শেখার দরকার নাই। প্রয়োজন নাই কোনটা? যেমন ধরেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন না ভবিষ্যতে, তো আপনার শিখা দরকার নাই একজন প্রধানমন্ত্রী যা শিখা দরকার। একজন প্রধানমন্ত্রীকে ইংলিশে কথা বলতে হবে পুরো জাতিকে কন্ট্রোল করার জন্য, তার সব বিষয়ে নলেজ রাখতে হবে, যে কোনো বিষয়ে তাকে যে কোনো জায়গায় গিয়ে তাকে ইংলিশে কথা বলতে হবে। তা আপনার আমার উদ্দেশ্য ওইটা না যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব এবং আমি পুরা জাতিকে পুরো উম্মাকে আমি কন্ট্রোল করব, মানে যে কোনো দেশের যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি ইংলিশে কথা বলে আমি সবকিছু করতে পারবো। আপনার উদ্দেশ্য কি এটা? উদ্দেশ্য এরকম কার কার আছে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? এরকম কার উদ্দেশ্য আছে? কারো নেই, কারো নাই। আপনি মনে মনে চিন্তা করতেছেন ভাই প্রধানমন্ত্রী তো দূরের কথা, প্রবাস জীবনটা কোনো রকম কাটাইতে পারলেই হয়, ওটার কথা বাদ দেন হুজুর। এটা না। তো আমি যেটা বললাম যে আপনাদের যেটা প্রয়োজন ওইটা শিখতে হবে, যেটা প্রয়োজন নাই ওটার পিছনে যদি আপনারা দৌড়াদৌড়ি করেন, ওটার পিছনে যদি আপনারা পড়ে থাকেন, তখন কয়েকটা মাস যাওয়ার পরে হতাশ হয়ে ছেড়ে দিবেন। এখন আসেন প্রয়োজন কি আপনাদের? আপনাদের প্রয়োজন হচ্ছে আপনার প্রবাস জীবনটাকে সহজে ইজিলি চালানোর জন্য যেই ইংলিশ দরকার সেই ইংলিশ আপনাকে শিখতে হবে। আপনার প্রবাস জীবনকে আপনি প্রবাসে যেখানেই থাকেন না কেন, যেই কর্মস্থলে থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, প্রবাসে আপনাদের প্রবাসে আসলে কি ইংলিশ দরকার হয়? আপনার বসের সাথে কথা বলতে হবে, অন্য দেশের যে একটা কলিগ আছে তার সাথে কথা বলতে হবে, মার্কেটে সুপারভাইজার এই কাস্টমারের সাথে কথা বলতে হবে, সেলসম্যানের সাথে কথা বলতে হবে। মানে প্রবাস জীবনটাই যে এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে গিয়ে ইংলিশে কথা বলতে হবে, ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের সাথে ইংলিশে কথা বলতে হবে। এগুলোই তো আপনাদের প্রবাস জীবনে ঘটে, এছাড়া কি আর কিছু আছে? নাকি আপনি প্রবাস জীবনে কাজ করতেছেন, কাজ অবস্থায় আপনাকে জাতিসংঘে একটা ভাষণ দিতে হবে, ওইটার ইংলিশ জানতে হইব। আপনি কাজ করতেছেন কনস্ট্রাকশনের কাজ, আপনি জাতিসংঘে আগামীকাল ভাষণ দিবেন, ওটার প্রস্তুতি কি আপনাকে নিতে হবে? তাইলে ওটার পিছনে কি ধরে লাভ আছে? আমাদের লাভ নাই। তো ওইটার পিছনে যদি কেউ দৌড়ায় তাহলে ওই কয়দিন প্র্যাকটিস করব, কয়দিন প্র্যাকটিস করার পর ভাববো হায় হায় আমার যেটা দরকার আমি তো মানুষের সাথে কথাই বলতে পারতেছি না, আমি তো আমার বসের লাগে ইংলিশে কথা বলতে পারি না, তো না আমার দ্বারা সম্ভব না, আমি ছেড়ে দিই। তখন ছেড়ে দেবো, হাল ছেড়ে দিবে। এজন্য হচ্ছে আপনাদের যেটা প্রয়োজন সেটার পিছনে দৌড়াইতে হবে। কারণ আপনাদের প্রয়োজন হচ্ছে সামান্য জিনিস, আহামরি কোনো জিনিস আপনাদের প্রয়োজন নাই। ইংলিশ ভাষা এটা বিশাল এক জগৎ। এই বিশাল জগতের পিছনে মানুষ বছরের পর বছর স্টাডি করে, পড়াশোনা করে। যেমন আপনারা নাম শুনছেন আইএলটিএস,
যে আইএল টেস্ট এটা এটা একটা পরীক্ষা আর কি। এই পরীক্ষাটা দিয়ে মানুষ স্টাডি ভিসায় বাইরে যায়, এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য, এই পরীক্ষার প্রস্তুতির জন্য মানুষ কয়েক বছর নিয়ে ইংলিশ পড়াশোনা করে। কয়েক বছর, কেউ পড়াশোনা করে 2 বছর, কেউ 3 বছর, কেউ আরও বেশি পড়াশোনা করে, কেউ আবার একটু কমও করে, যাদের মেধা ভালো, তুখোর মেধা, তারা একটু হয়তো কম করে। কিন্তু বিশাল এক সময় দিয়ে তারা ইংলিশ নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, তারপর আইএলটিএস দেয়, তারপরে স্টাডি ভিসায় বাইরে যায়। তারপর সে হচ্ছে বিশাল একটা মানে একটা উদ্দেশ্য নিয়ে সে পড়াশোনা করে। কিন্তু আপনার আমার উদ্দেশ্য ভাই এটা না যে আমরা বিশাল একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের ইংলিশটা জানতে হবে। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রবাস জীবনটা আপনি চালাইবেন। এই যে যেমন বললাম, মার্কেট বলেন, এয়ারপোর্ট বলেন, কলিগ বলেন, বস বলেন, ডাক্তার বলেন, হসপিটাল বলেন, কাস্টমার বলেন, এই সকল বিষয়ে বন্ধু বান্ধব, ফ্রেন্ড, যাদের সাথে আপনারা দৈনন্দিন যে কথাবার্তা বলেন, এগুলাই হচ্ছে আপনাদের প্রয়োজন, এগুলাই হচ্ছে শিখতে হবে, এবং আপনারা এগুলো শিখতেই আগ্রহী। কারণ আমি যদি বসের সাথে ইংলিশে কথা বলতে পারি, আমি যদি বস আমাকে যেটা বলে এটা আমি যদি বুঝে নিতে পারি, এবং আমি যেটা বলি সেটা যদি বসকে আমি বুঝাইতে পারি, এবং যদি একটু টেকনিক্যাল কম্পিউটারের বিষয়ে যদি আমার কোনো নলেজ টলেজ থাকে, তখন তো আমার মানে পুরোই প্রমোশন দিয়ে দিব বসে। বসের সাথে ইংলিশে কথা বলতে পারলেই আপনার প্রমোশন হয়ে যাবে, আপনার অবস্থা লেভেল আরও অনেক বেশি হয়ে যাবে। যেমন দেখবেন ইন্ডিয়ান বা অন্যান্য দেশের যারা আছে, তারা যতই মূর্খ হোক কিন্তু তারা ইংলিশে কথা বলতে পারে, যার কারণে তাদের অবস্থা আর উপরে থাকে, তাদের অবস্থান। তো এই জন্য বললাম যে দুইটা বিষয়, 1 নাম্বার গ্রামার ছাড়া আপনাদেরকে শিখতে হবে, তখন আর কি আপনারা ইংলিশটা শিখতে পারবেন ইজিলি। 2 নাম্বার হচ্ছে আপনার যেটা প্রয়োজন ওটা আপনাকে শিখতে হবে, ওটার পিছনেই প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনাদেরকে একটা পরিবেশে থাকতে হবে, আপনাদেরকে ইংলিশ শেখার একটা পরিবেশে থাকতে হবে। যদি পরিবেশে না থাকেন তাহলে ইংলিশটা শেখা সম্ভব না। যেমন ধরেন আপনারা এখানে কেন আসছেন, এখানে আসার দরকার নাই তো, ইউটিউবে তো হাজার হাজার ফ্রি ভিডিও আছে, দেখেন। এমনকি পুরা ফুল কোর্স, 1 ঘন্টায় ফুল স্পোকেন ইংলিশ কোর্স আছে না? আপনারা অনেকে ক্যামেরাটা অফ করে রাখছেন, আপনাদেরকে না দেখে গেলে আসলে কথা বলে আমি মজা পাই না। ইউটিউবে ভিডিও আছে কিনা আমাকে হাত দিয়ে দেখান। ইউটিউবে ফ্রি ভিডিও আছে না? 1 ঘন্টার বলেন, 2 ঘন্টা, এমনকি 8 ঘন্টা পর্যন্ত টানা একটা ভিডিও, 8 ঘন্টার পুরা ফুল প্যাকেজ, ঠিক আছে, আছে। তো এই যে ফ্রি ভিডিও হাজার হাজার ফ্রি ভিডিও আছে, হাজার হাজার ফ্রি ভিডিও থাকা সত্ত্বেও আপনারা এখানে কেন আসছেন? আপনারা অবশ্যই চেষ্টা করছেন, আমি জানি, ফ্রি ভিডিও দেখে নানান ভিডিও দেখে চেষ্টা করছেন, কিন্তু সম্ভব হয়ে উঠতেছে না। কেন? আজকে এই ভিডিও দেখলাম, এই ভিডিওতে কিছু শিখলাম, কিন্তু এটার পরে যে কি শিখুম আমিও জানি না। আর যে ফ্রি ভিডিও দেখে আমি শিখাইতেছি, ওই ব্যক্তি যে একটা একটা করে ভিডিও দিতেছে, মানে সেও সিরিয়াল বাই সিরিয়াল বা আমাকে যে হাতে ধরে শিখাইবো যে আমার জন্য যেটা দরকার পুরা টোটাল একটা প্যাকেজ, সেও দিবে না। সেও টোটাল একটা প্যাকেজ দিবে না আমার জন্য, যেটা আসলেই দরকার। কেন দিবে না? টোটাল প্যাকেজ দিলে আপনি তো আমাদের কোর্সে আসবেন না। মানে সবারই একটা উদ্দেশ্য থেকে বিভিন্ন টিপস টাপস ইত্যাদি শেয়ার করবো, এগুলো দিয়ে ভিডিও বানাবে, কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু এর কোনো কুল কিনারা পাইবেন না। ইউটিউবে গেলে কোনটার পর কোনটা শিখবেন, এটার কোনো কুল কিনারা নাই। হাজার হাজার ভিডিও আছে, আপনি কোনটার পর কোনটা শিখবেন? তো যার কারণে হচ্ছে আপনারা ফ্রিতেও কোশ্চিনকালে কোনো জিনিস শিখতে পারবেন না, মানে যে কোনো জিনিস ফ্রিতে আসলে শেখা সম্ভব হবে না। তো এর জন্য আপনাদেরকে একটা পরিবেশে থাকতে হবে, যে পরিবেশটায় থাকার কারণে আপনি অটোমেটিক ইংলিশটা শিখে যাবেন। এবং পরিবেশটা ধরেন এরকম হইলে হবে না, পরিবেশ তৈরি করছি, কিন্তু পরিবেশটা হচ্ছে ধরেন সপ্তাহে একবার আপনি আমার সাথে দেখা করতে পারলেন, আপনার টিচারের সাথে সপ্তাহে একদিন দেখা করতে পারলেন, তাও কথা বলার সময় একটু কম, আপনি কথা বলার সময় পাইছেন একদম কম, কারণ ছাত্র অনেক বেশি। ছাত্র যদি অনেক বেশি হয় এবং সপ্তাহে যদি আপনি একদিন টিচারের সাথে সাক্ষাৎ করেন, তখন গিয়ে ততটা আপনি শিখতে পারবেন না, হয়তো কিছুটা শিখতে পারবেন, কিন্তু ততটা ইফেক্টিভলি আপনি শিখতে পারবেন না। আপনাকে একটা পরিবেশে থাকতে হবে, যে পরিবেশে যথেষ্ট সময় আছে। যথেষ্ট সময় আছে বলতে, আপনারা তো প্রবাসী, আপনারা ব্যস্ত মানুষ, কারণ আপনাদের ব্যস্ততার সময় ওই ব্যস্ততার সময় তো আবার এখানে দেওয়া যাবে না। যতটুকু সম্ভব সব দিক বিবেচনা করে এমন একটা পরিমাণ সময় দিতে হবে, ওই সময়টা দেওয়ার কারণে আপনার অটোমেটিক আপনার মধ্যে ইংলিশের দক্ষতা তৈরি হয়ে যাবে।
তো আমাদের যেই 4 মাসের কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যে আমরা যে সময় আপনাদেরকে দিব, এই সময় যদি আপনারা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ক্লাসে রেগুলার আপনারা আসেন, অটোমেটিক আপনি ইংলিশটা শিখে যাবেন। কিন্তু আপনারা যদি এটা করেন যে আমি ক্লাসে আসবো না, আমি শুধু ভিডিও দেখে নিব, তখন কি আপনার ততটা ফায়দা হবে না। আপনারা সর্বোচ্চ আপনাদেরকে চেষ্টা করতে হবে ক্লাসে থাকতে। আপনি যদি কিছু নাও বোঝেন তারপরও ক্লাসে থাকেন, শোনেন কি কয়, এভাবে একদিন একদিন আপনি, তারপর ভিডিও তো রেকর্ড হবে, আপনি ভিডিওটা পরবর্তীতে দেখলে তখন আবার আপনি বুঝে যাবেন। তো এর জন্য একটা পরিবেশে থাকতে হইব। 3 নাম্বার হচ্ছে, এটা বললাম যে 3 নাম্বার পরিবেশ, এমন পরিবেশে থাকতে হইব যে পরিবেশে থাকলে আপনি অটোমেটিক ইংলিশটা শিখে যান। এবং সেই পরিবেশটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা তৈরি করছি। পরিবেশটা মানে আপনি সপ্তাহে একবার আমার সাথে দেখা করবেন, একবার কথা বলার সুযোগ পাবেন, তাও অল্প সময়ের জন্য, এরকম না। আমাদের এখানে যথেষ্ট আমরা আপনাদেরকে সময় দিব। এই যথেষ্ট সময়ের কারণে আপনাদের মধ্যে অটোমেটিকলি ইংলিশের একটা দক্ষতা, ইংলিশের একটা পরিবর্তন আপনার মধ্যে আসতে বাধ্য হবে। বিভিন্ন জায়গায় আছে, বাকি আমি এটা আসলে পছন্দ করি না, বিভিন্ন জায়গায় করায় যে সপ্তাহে একদিন ক্লাস, বাকি আমার কাছে এটা পছন্দ না। কারণ কি, সপ্তাহে যখন একদিন ক্লাস হয়, তো সপ্তাহে একদিন টিচারের সাথে সে কথা বলতে পারলো। আসলে একটা ছাত্র সপ্তাহে একদিন টিচারের সাথে কথা বলতে পারতেছে, এটা আমার কাছে বহুত একটা গ্যাপ মনে হয়। একটা ছাত্র একা একা ইংলিশ শিখতে পারবে না, আমি তাকে যত গাইড করি একা একা ইংলিশ শিখতে পারবে না। সে ক্লাসে হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড হতে পারবে। আপনারা যখন ক্লাসটা করার পরে যখন বাইরে চলে যাবেন, তখন আর আপনাদের ইংলিশটা প্র্যাকটিস হবে না। তখন মানে ফ্রি সময় থাকলেও আপনারা ইংলিশটা প্র্যাকটিস করতে পারবেন না। তখন অন্য ব্যস্ততা এসে পড়বো, অন্য মন মানসিকতা তৈরি হয়ে যাবো, যার কারণে ইংলিশটা ক্লাসের বাইরে গেলে আপনাদের আর পড়তে মন চাইবো না। তো এই জন্য আমাদের এখানে এমন সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি করছি। এই পরিবেশটায় আপনি থাকবেন, দেখবেন, সময় দিবেন, আপনার মধ্যে অটোমেটিক ইংলিশের একটা পরিবর্তন এসে পড়ছে। আর আমাদের এখানে সময়টা হচ্ছে সপ্তাহে 3 দিন সময় আপনি দিতে পারবেন। সপ্তাহে 3 দিন, এটা নিয়ে একটু পরে কথা বলি। তো 3 নাম্বার বললাম পরিবেশ, যে আপনি পরিবেশে যদি থাকেন তাহলে আপনি ইংলিশটা ইজিলি শিখতে পারবেন। আরেকটা বিষয় আছে, যে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে ছাত্রের মাঝে, যে ছাত্র শিখবে তার মধ্যে আসলে সিরিয়াসনেস কতটুকু আছে। আপনি যে শিখতে আসছেন, আপনার মধ্যে যদি 100-100 সিরিয়াসনেস না থাকে, তাহলে ভাই আপনি শিখতে পারবেন না। আপনি হয়তো শিখতে পারবেন, সামান্য শিখতে পারবেন, কিন্তু প্রপারলি, আমার আওয়াজ আসে না? হ্যালো, 1 মিনিট। এখন শোনা যায়? এখন শোনা যায় আমার কথা? ওকে, ফাইন। 3 নাম্বার তো বললাম যে গ্রামার ছাড়া পড়তে হবে, এবং 2 নাম্বার বললাম আপনার জন্য যেটা প্রয়োজন ওটা আপনাকে শিখতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে পরিবেশে থাকতে হবে, এবং এমন একটা পরিবেশ, যে শিক্ষকের কাছে আপনি যাবেন, যে পরিবেশে যাবেন, ওই পরিবেশে আপনি যথেষ্ট সময় পান। এমন যাতে না হয় যে সপ্তাহে একদিন আপনি শুধু টিচারের সাথে সাক্ষাৎ করতে পারলেন, তা অল্প সময়ের মধ্যে, কেন ছাত্র অনেক বেশি, এরকম যাতে না হয়। টিচারের সাথে আপনাকে সর্বোচ্চ সময় দিতে হবে। কোনো কিছু না করেন, তারপরে বসে থাকেন, টিচারের সাথে গল্প করেন, দেখবেন আপনার মধ্যে পরিবর্তন এসে পড়বে। আপনারা ইসলামিক অনেক বক্তাদের মুখে হয়তো একটা বাক্য শুনছেন যে সোহবতের কারণে মানুষ যার সাথে চলে তার মতো হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে যাকে মহব্বত করে তার সাথে তার কিয়ামত হবে। যে যাদের সাথে চলে, মুরব্বীরাও তো আগের দিনে বলতো যে ভালোর সাথে চলে ভালো, খারাপের সাথে চলে খারাপ। তো আপনারা এমন একটা পরিবেশে থাকবেন, আপনাকে সময় দিতে হবে টিচারের কাছে। আপনি কিছু পড়েন না, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু বসে থাকেন, টিচারের সাথে গল্প করেন। এভাবে টিচারের সাথে আপনি সর্বোচ্চ সময় ব্যয় করার চেষ্টা করেন, তখন দেখবেন আপনার মধ্যে পরিবর্তন এসে পড়ছে। কিন্তু এরকম যাতে না হয় সপ্তাহে একদিন আপনি সময় দিতেছেন, এবং প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ব্যাচে ছাত্র থাকবে 50 জন, 60 জন, 70 জন ছাত্র। তো 60 জন 70 জন ছাত্রের মাঝে আপনি কতটুকু সময় পাবেন একটা ক্লাসে, যদি সপ্তাহে একদিন হয়? এটা আমার কাছে পছন্দ হয় না, অনেকে করায়। এর জন্য আমাদের এখানে
ছাত্রদের কথা মাথায় রেখে ছাত্ররা যাতে আমাদের সাথে সর্বোচ্চ সময় দিতে পারে এর জন্য আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে সপ্তাহে 3 দিন ক্লাস। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারবেন, সবাই কথা বলতে পারবেন, সবাইকে সেই অপশন দিব, সবার প্রশ্ন নিব, সবার সাথে কথা বলবো ভাই। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাসের সুযোগ আছে। এখন বলতে পারেন স্যার আমরা প্রবাসী মানুষ অনেক ব্যস্ত, সপ্তাহে 3 দিন আমাদের জন্য টাফ হবে। আসলে সপ্তাহে 3 দিন বলতে দুইটা হচ্ছে আমাদের মেন ক্লাস, এই দুইটাই হচ্ছে আপনাকে সর্বোচ্চটা দিয়ে আপনাকে দুইটা ক্লাসে থাকতে হবে। আর একদিন হচ্ছে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসটা হচ্ছে শুক্রবারে। সাপোর্ট ক্লাসটা হচ্ছে আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে আসতে পারেন, না চাইলে নাও আসতে পারেন, কিন্তু দুইটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। সপ্তাহে 2 দিন হচ্ছে মেইন ক্লাস, তার মানে সপ্তাহে 2 দিন আপনি আমাদের সাথে দেখা করতে পারতেছেন এবং আমাদের সাথে কথা বলতে পারতেছেন। তারপর আবার মাঝখানে একদিন সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে আসতে পারেন, না চাইলে নাও আসতে পারেন, কিন্তু আমরা আপনাদেরকে রেকমেন্ড করব, আমরা সকলকে বলে দিই যে আপনার কোনো প্রশ্ন না থাকলেও আপনি সাপোর্ট ক্লাসে এসে বসে থাকেন। আপনার কিছু নেই, আপনি ফ্রি আছেন, কোনো প্রশ্ন নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সাপোর্ট ক্লাসে আসেন, এসে শোনেন, এক একজন এক এক ধরনের প্রশ্ন করবে, নানান ধরনের প্রশ্ন থাকবে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস মানে কি, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হবে ইংলিশ সম্পর্কে। তো সাপোর্ট ক্লাসে এসে বসে থাকেন, শোনেন কে কি বলে না বলে। তো এভাবে সপ্তাহে 3 দিন আপনি আমাদের সাথে সময়টা দিতে পারতেছেন। আর সাপোর্ট ক্লাসের সময় হচ্ছে আমাদের প্রতি শুক্রবারে রাত 8টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত, টানা 6 ঘন্টার একটা সাপোর্ট ক্লাস প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে রাত 8টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত সাপোর্ট ক্লাস, টানা প্রায় 5-6 ঘন্টার একটা সাপোর্ট। আপনি এসে বসে থাকেন, কোনো প্রশ্ন নাই, আপনি শোনেন, এক একজন এক একটা বলবে, এক একজন এক এক প্রশ্ন করবে, এই শুনতে 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 আপনার মধ্যে ইংলিশের পরিবর্তন এসে পড়বে। এটা তো বললাম সাপোর্ট ক্লাসের কথা। তাছাড়া মেইন ক্লাস আপনি সপ্তাহে 2 দিন পাচ্ছেন। তো এই যে একটা পরিবেশ, 4 মাসের এভাবে একটা কোর্স, সপ্তাহে 2 দিন মেইন ক্লাস, একদিন সাপোর্ট ক্লাস, এই টোটাল 4 মাসের মধ্যে আপনি 32টা ক্লাস মেইন ক্লাস করতে পারবেন এবং 16টা সাপোর্ট ক্লাস করতে পারতেছেন। এই যে একটা সময়, আর আমরা যে সময় আবার প্রত্যেকটা ক্লাস 4 ঘন্টা 5 ঘন্টা বা 3 ঘন্টা করাই, 3 ঘন্টা করে বিশাল সময় এরকম না। আমাদের সপ্তাহে যে 2টা মেইন ক্লাস, আমাদের প্রত্যেকটা ক্লাস হয় 2 ঘন্টা করে, প্রত্যেকটা ক্লাস হয় 2 ঘন্টা করে। তো 2 ঘন্টা আবার এরকম না যে অনেক বেশি সময়, মোটামুটি 2 ঘন্টা একটা মানুষ দিতে পারবো কাজ শেষ করে। তা সে যখন ফ্রি হবে, তার ফ্রি টাইমে 2 ঘন্টা সময় মানুষ দিতে পারে। আমরা বেশি টাইম দিইনি যাতে সে আবার ইয়া হয়ে যায়, অনেক ক্লান্ত হয়ে যায়, সারাদিন কাজ করছে, ক্লান্ত শরীর, এখন এসে আবার 3 ঘন্টা টানা দেওয়া তার জন্য মুশকিল, এরকম না। তো 2 ঘন্টা একটা ক্লাস। তো এভাবে যদি কেউ 4 মাসে সময়টা দেয়, 32টা মেইন ক্লাস, 16টা সাপোর্ট ক্লাস, তার মধ্যে অবশ্যই অবশ্যই তার মধ্যে পরিবর্তন আসবে যদি সে প্রত্যেকটা ক্লাসে থাকে। কিন্তু একদিন ক্লাস করলো তারপর আর খবরই নেই, এটার দায়িত্ব তো কোনো শিক্ষক নিতে পারবে না। আপনি যদি প্রত্যেকটা ক্লাসে আসেন, প্রত্যেকটা ক্লাসে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে আমি ইংলিশ শিখাবো, যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনাকে আমি ইংলিশ শিখাই ছাড়বো, কিন্তু আপনাকে ক্লাসে আসতে হবে। আপনি ক্লাসে আসলেন না, একদিন আসেন একদিন আসেন না, তাহলে তো আপনার দায়িত্ব আমরা নিতে পারবো না। এই জন্য 4 নাম্বার যেটা বললাম, প্রত্যেকটা ছাত্রকে 100তে 100 সিরিয়াস হতে হবে এবং ছাত্র সিরিয়াস হওয়ার পাশাপাশি টিচারও সিরিয়াস হতে হবে যে তাকে আমি শিখিয়ে ছাড়বো। সে আমার এখানে পড়তে আসছে মানে আমি তার গুরু। আপনি আমার ঠিক আছে বয়সে বড় হইতে পারেন, আমি আপনাদের অনেক ছোট, কিন্তু আপনি আমার এখানে আসছেন মানে আপনার একটা দায়িত্ব আমাকে দিয়েছেন যে ভাই আমার এই দায়িত্বটা আপনাকে দিলাম, আপনি এখন আপনার দায়িত্ব পূর্ণ করেন। তো প্রত্যেকটা ছাত্র তো সিরিয়াস হতে হবে, এর পাশাপাশি টিচার 100%-এর বেশি সিরিয়াস হতে হবে। টিচারও 100%-এর বেশি সিরিয়াস হতে হবে। কিভাবে, যে ছাত্র আমার কাছে আসছে মানে 4 মাসের দায়িত্ব, সপ্তাহে 2 দিন মেইন ক্লাস, 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস এবং একদিন সাপোর্ট ক্লাস। তো এই সময়টা সে আমাকে দিচ্ছে, আমি এই সময়ের মধ্যে যেভাবে হোক তাকে শিখিয়ে ছাড়ুন, এরকম মন মানসিকতার টিচার হতে হবে। তাহলে ছাত্র থাকতে হবে 100% সিরিয়াস, টিচার থাকতে হবে আরো বেশি সিরিয়াস। যখন দুই সিরিয়াস একত্রিত হবে তখন একজনের পক্ষে ইংলিশটা শিখে ইজি হয়ে যাবে। বাকি এই 4 মাস কোর্স করার পরে এক একজনের লেভেল এক এক রকম থাকবে। এটা পৃথিবীর কোনো শিক্ষক গ্যারান্টি দিতে পারবে না যে 4 মাস কোর্স করার পরে সবাই একদম এক্সপার্ট হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না, ইভেন আপনিও গ্যারান্টি দিতে পারবেন না, নিতেও পারবেন না। কারণ আল্লাহ তাআলা এক একজনকে এক এক মেধা দিছে। তারপর হচ্ছে একজন মানুষ প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেয়, আরেকজন প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেয়।
আরেকজন আগে থেকে মোটামুটি ইংলিশ পারে, আরেকজন আগে থেকে পারতো না, টুকটাক পারে। তো এক একজনের এক এক ধরন হিসাবে এক একজন 4 মাসের কোর্স শেষ করার পর এক এক রকম ইংলিশ পারবে। বাকি আপনি যেহেতু সিরিয়াস এবং আমাদের যে একটা পরিবেশ আপনি পাচ্ছেন, মোটামুটি ভালো একটা সময় আপনি পাচ্ছেন, সপ্তাহে 3 দিন আপনি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারতেছেন, 2 দিন সময় 2 ঘন্টা করে, এবং একদিন সাপোর্ট ক্লাসে টানা 6 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময়, রাত 8টা থেকে যদি আপনি 2টা বন্ধু করেন, 9, 10, 11, 12, 1, 2 টানা 6 ঘন্টার একটা সাপোর্ট ক্লাস। 6 ঘন্টা আপনি কিছু আইসা বসে থাকেন, আপনি আইসা বসে থাকলেও বিভিন্ন মানুষের প্রশ্নে, বিভিন্ন মানুষের কথাবার্তা আপনার মধ্যে পরিবর্তন এসে পড়বে। এটা আপনারা নিশ্চিন্ত হইতে পারেন। আমি সেই গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি যে 4 মাসের মধ্যে আপনার মধ্যে যেভাবেই হোক আমি পরিবর্তন আনিয়ে দিব, যদি আপনি আমি কন্টিনিউয়াসলি আপনি ক্লাসে আসেন। প্রতিনিয়ত যদি আপনি ক্লাসে আসেন, তাহলে আপনার মধ্যে সেই পরিবর্তন এসে পড়বে। তো এটা বললাম হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বার, এই 4টা বিষয় যদি আপনারা মেনটেন করেন, 1 নাম্বার গ্রামার ছাড়া, 2 নাম্বার আপনার জন্য যেটা প্রয়োজন ওইটা শিখবেন, যেটা প্রয়োজন না ওইটার পিছনে দৌড়াইবেন না, তাহলে ইংলিশটা শিখে ইজি হবে। 3 নাম্বার হচ্ছে আপনার পরিবেশ লাগবে। 4 নাম্বার হচ্ছে আপনার মাঝেও সিরিয়াসনেস লাগবে, যে টিচার থাকবে টিচারের মাঝে সিরিয়াসনেস লাগবে, এবং দায়িত্বশীল টিচার হতে হবে, যে সে আমার কাছে শিখতে আসছে, আমি তাকে যেভাবে হোক শিখামু। সে যদি আমার বড় হয় হোক বড়, যদি ধমক দেওয়ার প্রয়োজন হয় ধমক দিয়ে শিখামু। ধমক খাওয়ার পরে যদি না আসে তাই নাই, যাক গে, সমস্যা নেই, টাকা তো দিছেই নাকি। ধমক খাওয়ার পরে যদি যাইতে যাক গে, তাহলে যাও, সমস্যা নেই, টাকা তো প্রথমেই দিয়ে দিছে, আমরা তো টাকা তো আগেই নিয়ে নেব। এই জন্য ধমক আপনি যাতে খান, ধমক খাইয়া হজম করতে পারেন, ওই মন মানসিকতা রাখবেন আমার ক্লাসে বিশেষ করে। আপনি আসতেছেন, মানে কোনো রকম লেবি সেবি পড়তেছেন, হইব না। আপনি আমার একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাকে আমি শিখামু। কিন্তু কতটুকু শিখামু এটা লেভেলটা ভিন্ন থাকবে, কিন্তু আপনাকে আমি শিখামু। কারণ শিখাইতে গিয়ে যদি আপনাকে ধমক দিতে, আমি সেই ধমক দিব, এবং এই ধমক হজম করার মন মানসিকতা আপনাদের মধ্যে থাকতে হবে। এটা সবাই আগে থেকে মাইন্ডসেটটা ক্লিয়ার করে নিয়েন, যে হুজুর তো আমার বয়স অনেক ছোট, হ্যাঁ ধমক আমি ক্লিয়ার খাইমু। হুজুরে তো আমার চেয়ে অনেক ছোট, হুজুরে তো মসজিদে নামাজ পড়ায় আর এলাকা এলাকায় ঘুরে ঘুরে খায়, আমি হুজুরের ধমক কি লেগে খাবো, হুজুরকে নাকি? এই মাইন্ডসেট রাখা যাবে না। এই মাইন্ডসেট টোটালি পরিহার করতে হবে। আপনি আমার এখানে আসছেন মানে আপনি আমার ছাত্র, যত বড় হন না কেন, আপনাকে আমি শিখামু। এই যেই সময় দিচ্ছে এই সময়ের মধ্যে আপনাকে আমি শিখামু, যেভাবে হোক আপনাকে আমি শিখিয়ে ছাড়ুম। এরকম মাইন্ডসেট আপনার থাকতে হবে, এবং আমাদের আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই পড়াই। মোটামুটি 4টা বিষয় শেষ। এই 4টা বিষয় যদি আপনারা মেনটেন করেন, তাহলে ইংলিশটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আসে আমাদের প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্টে হচ্ছে গ্রামার ছাড়া আসলে শিখা সম্ভব কিনা। অনেকেই ভাবতে পারে হুজুরে কি কয়, হুজুরে কি কয়, হুজুরে পড়াইবো, নামাজ পড়াইবো, মসজিদে নামাজ পড়াইবো আর আল্লাহ বিল্লাহ করবো, হুজুরে কয় গ্রামার ছাড়া ইংলিশ শিখাইবো, এটা কি সম্ভব? আচ্ছা একটু দেখি, আপনাদের একটু প্রশ্ন করি, গ্রামার ছাড়া আসলে ইংলিশটা শেখা সম্ভব কিনা। শাহেদ ভাই বলেন। শাহেদ ভাই, প্লিজ আনমিউট ইউরসেলফ। শাহেদ ভাই, the question is it possible to learn English without grammar? ইংলিশ শেখা কি সম্ভব গ্রামার ছাড়া? আপনি বলেন, what is your answer? বলেন, বুঝতে পারতেছেন না? না, আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন। আমাদের দিকে যদি বিবেচনা করে বলেন তাহলে তো হবে না, আমরা তো গ্রামার ছাড়াই শিখাই। এখন আপনি আপনার অভিজ্ঞতার এই বয়স পর্যন্ত ইংলিশ সম্পর্কে কতটুকু জানছেন, সেই অভিজ্ঞতার আলোকে বলেন যে ইংলিশটা গ্রামার ছাড়া শেখা সম্ভব কি না। এটা ঠিক আছে, আপনি আপনি আমাদের স্যার মানে ভালো মনে করছেন, যেটা দিয়ে আমাদের সেটা সহজ হবে, এটা নিজের এটা আচ্ছা, আমি আপনার উত্তর বুঝতে পারছি, কিন্তু আমি এটা জানতে চাচ্ছিলাম না। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি বলেন সম্ভব কি সম্ভব না গ্রামার ছাড়া, আপনার অভিজ্ঞতার আলোকে বলেন। আমার তো মনে করেন তো জানি না। আচ্ছা, বুঝতেছেন, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে একটু ওয়েট করেন, আপনাকে আবার পরে জিজ্ঞাসা করব। আচ্ছা, দেখি দেশি বলেন তো, দেশি শান্ত ভাই বলেন।
হ্যাঁ আপনি বলেন। ভাই আপনি তো আচ্ছা আচ্ছা শান্ত ভাই, এক মিনিট এক মিনিট এক মিনিট। আপনারা কি এই যে আমাদের শান্ত ভাইয়ের কথা বুঝতে পারছেন? না বুঝতে পারলে না বলেন। শান্ত ভাই, আমরা কেউ আপনার কথা বুঝতে পারিনি। আপনার হয়তো ওখানে নেটে একটু সমস্যা, হ্যাঁ তাহলে আপনাকে আবার পরে জিজ্ঞাসা করব। সম্ভবত আপনার ওখানে নেটের সমস্যা। আচ্ছা মাহমুদ ভাই বলেন, মাহমুদ ভাই, মাহমুদ ভাই বলেন, আনমিউট করেন। জি, ইংলিশটা শেখা সম্ভব কি সম্ভব না উইদাউট গ্রামার? গ্রামার ছাড়া, গ্রামার ব্যতীত। সম্ভব ইনশাল্লাহ হয়ে যাবে। সম্ভব, এটা কি মানে সবকিছু সম্ভব। এই দুনিয়ায় সবকিছু সম্ভব? এখন এটা বললেন কি এই আমি সামনে আছি এই কারণে, নাকি আপনি আসলে রিয়েল কথাটা বলছেন, এটা কোন? না ভাই, পৃথিবীর মধ্যে সবই সম্ভব। যদি আপনি আসেন, আমাদের পথ দেখাবেন, রাস্তা দেখাবেন, আমরা আমাদের মতো চেষ্টা করে দেবো, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, সবই সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনের কথাটা তারপরে কইলেন না। আচ্ছা ইসমাইল ভাই কোন দেই, ইসমাইল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন তো, গ্রামার ছাড়া কি ইংলিশ শেখা সম্ভব? জি পসিবল, জি সম্ভব। আচ্ছা কিভাবে সম্ভব, এখন আমার শেখান আপনি। আমি যেমন আমি বর্তমানে যেখানে কাজ করতেছি সেখানে আমার সাথে এক ভদ্রলোক আছে। উনি আপনার এক সুদানির সাথে কথা বলে, মানে ঘানা, ওর কান্ট্রি হচ্ছে ঘানা। তো ওর সাথে কন্টিনিউ ওর সাথে ইংরেজিতে কথা বলে। আচ্ছা তো আমি দেখলাম যে উনি সাইন করতে পারতেছে না, বা মানে এক কথায় ওনার সাথে যতটুকু মিশি বুঝলাম যে উনি পড়াশোনা করে নাই, কিন্তু উনি কন্টিনিউ ওর সাথে ইংরেজিতে কথা বলতেছে, মজা করতেছে, ফান করতেছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা তো এই হচ্ছে বিষয় যে আসলে ওর সাথে চলমানে এগুলো পসিবল হয়েছে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা এটা তো মানে এই জন্যই মানে নিজের চোখে দেখতে হবে। আচ্ছা। হ্যাঁ আপনি একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি একটু বলি। ইংলিশ গ্রামার দিয়ে শিখতে হবে এরকম কোনো কথা নেই, গ্রামার ছাড়াই আপনারা শিখতে পারবেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনারা যে বাংলাতে কথা বলেন, আপনার কি গ্রামার শিখছেন আগে, নাকি আগে বাংলা ভাষা শিখছেন, মানে বাংলাতে কথা বলতেছেন? বা গ্রামার নিয়ে আপনার কখনো গবেষণা করছেন, পড়াশোনা করছেন? আপনারা বাংলাতে কথা বলতেছেন অথচ গ্রামার পড়েন নাই, এটা কিভাবে সম্ভব হইল? এটা সম্ভব হওয়ার কারণ হচ্ছে আপনি এরকম পরিবেশে বড় হয়েছেন, আপনি শুনতেছেন, সেই আপনার জন্মের পর থেকে এটা শুনতেছেন, শুনতে 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 হয়ে গেছে। কেউ গ্রামার পড়ছে, কেউ গ্রামার পড়েনি। গ্রামার ছাড়াই শত শত বাঙালিরা পুরা কাইট করে আলায়। বিশেষ করে চট্টগ্রামে যারা আছে, পরে হচ্ছে ওই যে ওই দিকের যারা আছে, এমন ভাবে কথা কয় কিছুই বুঝে না, আমি নিজেই কাইতে হয়ে যাই। ঠিক আছে, তো বাংলাতে কথা বলে মানুষের কাজ করে আলান আপনারা, অথচ গ্রামার আর ছিটা ফোটাও পড়েন নেই বাংলাতে। তাহলে ইংলিশে কাজ করতে গিয়ে, ইংলিশে যদি আপনি কথা বলে কাজ করতে চান মানুষের, তাহলে এখানে কেন গ্রামার লাগবে? আমাদের অনেক ভাইয়েরা আছে, এটা আসলে তারা মানতেই চায় না। ইভেন কি আমারে আয়সা বিভিন্ন কথা বলে, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বিভিন্ন কথা বলে পরে চলে যায় যে গ্রামার স্যার আপনি ইংলিশ শিখাবেন মিয়া, আর কাম্পান নেই, আপনি গ্রামার ছাড়া কিভাবে ইংলিশ শিখাবেন? ঠিক আছে, আরো কত কথা কয়। এই হচ্ছে বিষয়। তা আসলে ইংলিশটা গ্রামার ছাড়া শিখতে পারবেন। চলেন আমরা একটু দেখি, একটু উদাহরণ দেখি গ্রামার ছাড়া ইংলিশটা শেখা সম্ভব কিনা এবং বাক্য বানাইতে পারি কিনা আমরা। এই যে আমরা বাংলাতে কথা বলতেছি, এগুলো তো আমরা অটোমেটিক ব্রেন থেকে নিয়ে আসতেছি, বাক্য বানাইতেছি, কোনো গ্রামার ট্রামার কিছুই নেই। তো এরকম বাক্য বানাইতে আমরা পারি কিনা গ্রামার ছাড়া, ঠিক আছে। আচ্ছা আমি একটু আমার MS ওয়ার্ডটা ওপেন করে নিই। আপনারা হচ্ছে 4টা পয়েন্ট মাথায় রাখবেন। এটা মানে ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামার ছাড়া হতে হবে, এক নাম্বার গ্রামার ছাড়া হতে হবে।
2 নাম্বার হচ্ছে যেটা প্রয়োজন ওটা শিখতে হবে, বিশেষ করে আপনারা প্রবাসে আছেন, প্রবাসীদের জন্য যেটা দরকার ওইটাই শিখতে হবে। আর আপনাদের জন্য যা দরকার এগুলোই হচ্ছে আমাদের 4 মাসের কোর্সে রাখা হয়েছে। আচ্ছা 3 নাম্বার হচ্ছে কি বলছিলাম, পরিবেশে থাকতে হবে নাকি, এবং 4 নাম্বার বলছিলাম আপনাকে সিরিয়াস হতে হবে এবং আপনার শিক্ষকও সিরিয়াস হতে হবে, এবং শিক্ষক এরকম হতে হবে যাতে সে ধমক টমক দিতে পারে, এরকম হেডামালা শিক্ষক হইতে হইব, বুঝতে পারছেন? শিক্ষক যাতে আবার ভয় না থাকে ছাত্র আমার টাকা দিছে, হ্যাঁ যদি আমি ধমক দিই তো যাইবো গা, টাকা দিব না পরে আর, ঠিক আছে? এরকম শিক্ষক হইব না, শিক্ষক হইতে হবে হেডামালা শিক্ষক, যাতে ধমক দিতে পারে। আচ্ছা আমি তো অন্য কিছু শেয়ার করে ফেললাম। আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, কালো স্ক্রিনটা হাত দিয়ে দেখাবেন। আচ্ছা কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখন সবাই বলেন আমি, আমি এর ইংলিশ কি হবে? এটা কেউ জানেন এমন মানুষ আছেন? আমি এর ইংলিশ কি হবে? আই। আমি এর ইংলিশ কি? আই, ঠিক না? এটা জানেন এমন কোনো মানুষ নাই, ঠিক আছে? কিন্তু আমি আমার জীবনে এমন মানুষও পাইছি আমি এর ইংলিশ আই এটা সে জানে না, ঠিক আছে? তাকেও শিখাইছি আলহামদুলিল্লাহ, টুকটাক যা পারছি তাকেও শিখেছি, বাদ দেই নেই, তাকেও শিখেছি আলহামদুলিল্লাহ। সেও এখন সৌদিতে আছে, সমুদ্র রিয়াদে একটা ব্যবসা করে, তার নিজের দোকান আছে। আমি এর ইংলিশ যে আই সেইটাও জানে না। আচ্ছা তাহলে যে আমি লিখলাম আই, হ্যাঁ এখানে দাগাদাগি করেন না আপনারা, আমি এটা অফ করে দিই। 1 মিনিট। আচ্ছা আমি এর ইংলিশ হচ্ছে আই। তারপরে খাওয়ার ইংলিশ আপনারা জানেন, খাওয়ার ইংলিশ কি? খাওয়ার ইংলিশ কি হবে? খাওয়া, খাওয়ার ইংলিশ জানেন? আশা করি অবশ্যই জানেন। খাওয়ার ইংলিশ কি? ইট। ইট, ইট এই শব্দের অর্থ খাওয়া না? ইট মানে কি? খাওয়া। ইট মানে খাওয়া, আর আই মানে আমি, তাহলে আমি এর ইংলিশ হচ্ছে আই, আর ইট, ইট এর অর্থ কি? খাওয়া, ঠিক না? এটা তো জানেন অবশ্যই। আচ্ছা তাহলে আমি এটা লিখি, ইট মানে হচ্ছে খাওয়া, ওকে ফাইন। আচ্ছা এই দুটো আমরা জানলাম। তারপর আমি একটা শব্দ লিখি, এই শব্দটা হয়তো আপনারা জানতে নাও পারেন। ধরেন এই শব্দটা হচ্ছে এই যেটা, এই শব্দের উচ্চারণটা হবে এভাবে, আপনারা তো অক্ষর দেখে বুঝতেছেন, ঠিক না? আপনারা যদি কেউ এমন থাকেন যে অক্ষর দেখে বোঝেন কিন্তু ইংলিশ উচ্চারণ করতে পারেন না, সমস্যা নেই, আপনারাও ইংলিশটা শিখতে পারবেন। যদি কেউ এমন থাকেন অক্ষর দেখে চিনেন, সব অক্ষর চিনেন কিন্তু উচ্চারণটা করতে পারেন না, শব্দের উচ্চারণটা আলটিমেটলি কি হবে এটা উচ্চারণ করতে পারেন না, কোনো সমস্যা নাই, আপনি উচ্চারণ করতে পারবেন, আপনি ইংলিশ শিখতে পারবেন। আচ্ছা এখানে এই যে আমি শেষে যে বাক্যটা লিখছি, শব্দটা লিখছি, এটা উচ্চারণ হবে ডেয়ার। সবাই বলেন ডেয়ার, 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 ঠিক আছে? ডেয়ার এর অর্থ হচ্ছে সাহস। ডেয়ার এর অর্থ কি? সাহস। ডেয়ার সাহস, আপনারা মুখে একটু উচ্চারণ করেন, ডেয়ার সাহস, ডেয়ার সাহস। তাহলে আমি আই, তারপর ইট মানে হচ্ছে খাওয়া, ইট এর অর্থ হচ্ছে খাওয়া, তারপর আমি যেটা লিখছি এটা হচ্ছে ডেয়ার, ডি এ আর ই, ডেয়ার এর অর্থ হচ্ছে সাহস, ঠিক আছে? এখন দেখেন আমি এই তিনটা শব্দকে মিলে একটা বাক্য বানাবো। বাক্যর অর্থ কিভাবে কি হচ্ছে এটা বোঝা দরকার নেই, শুধু এটা দেখেন, আই ডেয়ার, আর এটার সাথে টু যুক্ত হবে, আই ডেয়ার টু, তারপর হবে ইট। এটা হচ্ছে একটা এখন বাক্য, আগে ছিল শব্দ, এখন বিভিন্ন শব্দ মিলে একটা বাক্য হয়েছে, আই ডেয়ার টু ইট। সবাই পড়েন, আই ডেয়ার টু ইট। সবাই 5 বার করে পড়েন, আই ডেয়ার টু ইট, আই ডেয়ার টু ইট, আই ডেয়ার টু ইট। সবাই এটা 5 বার পড়েন, বাক্যটা 5 বার পড়েন। মুখে উচ্চারণ করে পড়তে হবে, মনে মনে পড়লে হবে না, মনে মনে করলে পড়লে ইংলিশ মনেই থাকবে, মুখ দিয়ে বের হবে না। আই ডেয়ার টু ইট, আই ডেয়ার টু ইট। আচ্ছা এখন বাক্যটা আমি শুনবো একজনের কাছ থেকে, দেখি কার কাছ থেকে শোনা যায়। এমডি সাদ্দাম হোসেন ভাই বলেন।
সাদ্দাম হুসাইন ভাই বলেন। I dare I dare to eat. আই ডেয়ার টু ইট, ওকে ফাইন। আচ্ছা, তারপর বলবেন হচ্ছে ফারুক ভাই বলেন। ফারুক ভাই, ফারুক ভাই বলেন, এমডি ফারুক ভাই। I dare to eat. আই ডেয়ার টু ইট, আই ডেয়ার টু ইট। আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। আমি বলি টু আর আপনারা বলতেছেন টু, তো এটা জিনিসটা কেমন হইল? ইংলিশে একটা টিপসটা হচ্ছে ইংলিশের 3টা উচ্চারণ যদি আপনারা শুদ্ধ করতে পারেন তাহলে ইংলিশে আপনাদের অর্ধেক 50% উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে বিদেশিদের মতো। অনলি 3টা উচ্চারণ যদি আপনারা শুদ্ধ করতে পারেন তাহলে বিদেশিদের মতো আপনাদের উচ্চারণ অর্ধেক শুদ্ধ হয়ে যাবে। 3টা উচ্চারণের মধ্যে 1 নাম্বার, এই যে শান্ত ভাই দিকে মনোযোগ দেন। এই জন্য আপনাদেরকে বলছি আপনারা ক্যামেরাটা ওপেন করে তারপর ক্লাসে বসবেন, যেখানে বসেন না বসবেন। ক্যামেরা ওপেন রাখতে হবে। ক্যামেরা যদি ওপেন না রাখেন, আপনি ক্যামেরা অফ করে কখন যে ঘুমায় গেছেন আপনি নিজেও টের পাবেন না। ঠিক আছে, এই জন্য ক্যামেরাটা অবশ্যই অন রাখার চেষ্টা করবেন এবং আমি কি বলি এটা শুনেন। তো 3টা উচ্চারণ যদি আপনারা শুদ্ধ করতে পারেন তাহলে ইংলিশে আপনাদের অর্ধেক উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে, বিদেশিদের মতো আপনাদের কথা হয়ে যাবে। 1 নাম্বার, ইংলিশে যত ট আছে, ট এর উচ্চারণ আছে, যত ট আছে সব ঠ হয়ে যাবে। 1 নাম্বার, যত ট আছে সব ঠ হয়ে যাবে। ইংলিশে ট এর কোনো উচ্চারণ নাই। ঠিক আছে, তাহলে কি বললাম? ইংলিশে কোনো ট এর উচ্চারণ নাই। যেমন আমি পড়ছি এখানে টু, টি ও টু, আর আপনারা পড়ছেন টু, তার মানে এখানে টু হবে না, এখানে কি হবে? টু, টু, ঠ দিয়ে উচ্চারণ হবে। টু, টু, মুখে প্র্যাকটিস করতে হবে ভাই। টু, টু, টু। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। যেমন আমরা বলি টেবিল, ট দিয়ে, ঠিক না? টেবিল, এটা ট দিয়ে হবে নাকি ঠ দিয়ে হবে শুদ্ধ উচ্চারণ? ঠ দিয়ে হবে। শুদ্ধ উচ্চারণটা এভাবে হবে, আমি একটু শুনাই দিই তারপর আপনারও প্র্যাকটিস করেন। উচ্চারণটা হবে টেবল, টেবল। আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন। টেবল, টেবল, টেবল। এটা টেবিল হবে না, ঠিক আছে? টেবল, টেবল। তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, যত ট আছে সব ঠ বানাই দিবেন ডাইরেক্ট যেটা ধরে, ঠিক আছে? 2 নাম্বার, ইংলিশে কোনো ক এর উচ্চারণ নাই, যত ক আছে সব খ হয়ে যাবে। যত ক আছে সব কি হবে? খ, খ হবে। যেমন আমরা বলি ওকে, ক দিয়ে, ওকে, ওকে, কিন্তু এটা খ দিয়ে হবে। উচ্চারণটা এরকম হবে, আমি বলি আপনারা শুনেন। ওকে, 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 খ দিয়ে হয়েছে, দেখছেন? ওকে, ওকে। যদিও উচ্চারণ আপনাদের জন্য এখন এই মানে উচ্চারণ ঠিক করতে হবে, এটা আহামরি কোনো কথা না। আপনারা উচ্চারণ পরে ঠিক করবেন, আস্তে আস্তে ঠিক হবে। মানে শুরুতে যে ঠিক হয়ে যাবে এরকম না, কিন্তু এই 3টা উচ্চারণ ঠিক করতে পারলে মোটামুটি অর্ধেক উচ্চারণ ঠিক হয়ে যায়। তো বললাম যে যত ক আছে সব খ হয়ে যাবে, তাহলে ওকে। তারপর আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা বলি ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল। তো ক্যাট, এটা কি হবে? ক্যাট হবে না খ্যাট হবে? খ্যাট হয়ে যাবে, খ্যাট, খ হবে। ঠিক আছে। 3 নাম্বার, ইংলিশে যত প এর উচ্চারণ আছে, প, যেমন আমরা বলি কি পিপল, পিপল বলি না, পিপল। তো ইংলিশে যত প এর উচ্চারণ আছে কোনো প এর উচ্চারণ না, ইংলিশে পটা ফ হয়ে যাবে, ফ, ফ। আবার ফ হবে না কিন্তু, ফ, এই ফ হবে না, ফ, ফ, প, ফ, ওই ফ হবে না, উচ্চারণটা হবে ফ, ফ। একটা বাতাস বের হবে মুখ থেকে, ধুম করে একটা বাতাস বের হবে, ফ, 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 ফ। এটা বাংলাতে নাই, বাংলাতে এটার উচ্চারণ কি হবে? এর অক্ষর নাই, এর জন্য বাংলাতে বলা যাচ্ছে না। এটা হবে প এবং ফ এর মাঝামাঝি, কিন্তু একটা বাতাস বের হবে ধুম করে, ফ, ফ। যেমন আমরা বলি পিপল সাধারণত, কিন্তু এটার শুদ্ধ উচ্চারণটা হবে পিপল, 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 পিপল। ঠিক আছে। তারপর আমরা বলি পেন, পেন মানে কি? কলম, ঠিক না? তো এটা উচ্চারণটা হবে পেন, 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 পেন। এই 3টা টিপস শেয়ার করে দিলাম, আপনারা এটা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে আর কি, শুধু বুঝলে হবে না।
আচ্ছা, তিনটা উচ্চারণ মাঝখানে শেষ করলাম, এখন আবার আমরা বাক্যে চলে আসি। তাহলে বাক্যটা হবে কি, আই ডেয়ার টু ইট। আই ডেয়ার টু, টু হবে না টু হবে? টু হবে। আই ডেয়ার টু ইট, আই ডেয়ার টু ইট। আশা করি আপনারা এই বাক্যটা প্র্যাকটিস করছেন। এখন 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 বাংলা অর্থ সহ প্র্যাকটিস করেন আপনারা। এটার অর্থ হচ্ছে আই ডেয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আছে। আমার খাওয়ার সাহস আছে। আপনারা সবাই বাক্যটা পড়েন বাংলা অর্থ সহ 5 বার করে। আই ডেয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আছে। আই ডেয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আছে। 5 বার পড়েন এভাবে, দেখে দেখে, না দেখে না। জোরে জোরে আওয়াজ করে পড়তে হবে, হ্যাঁ, মনে মনে পড়লে হবে না। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি। কামরুল আলম ভাই বলেন। অর্থ সহ বলেন। ওয়ালাইকুম সালাম। আপনি ইংলিশটা বলেন এবং অর্থ সহ বলেন। I dare to eat. আই ডেয়ার আমার টু খেতে ইট, সাহস আছে। আমার খেতে সাহস আছে না, আমার খাওয়ার সাহস আছে। আমার খেতে সাহস আছে বললে বাক্যটা সুন্দর হয় না। আমার খাওয়ার সাহস আছে, ঠিক আছে? সাহস আছে। আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপর বলবেন হচ্ছে গিয়ে রাকিব ভাই বলেন। রাকিব ভাই, রাকিব ভাই বলেন বাংলা, এই ইংলিশ শব্দটা বাংলা অর্থ সহ। রাকিব ভাই আছেন? হ্যালো। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাইয়া, আমি সারাক্ষণ খেয়াল করছি, কিন্তু 1 মিনিট আগে আমি একটু অন্যদিকে খেয়াল করছিলাম, তো বুঝতে পারিনি আসলে কি বলতেন। আচ্ছা, তাহলে আবার একটু শোনেন অন্যরা কি বলে। আচ্ছা, তারপর বলবেন হচ্ছে আহ, কে বলবেন? শান্ত ভাই বলেন। বলেন। আই ডিয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আই আছে। ডেয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আছে। To, আই ডেয়ার টু আমার খাওয়ার ইট, আমার খাওয়ার সাহস আছে। সবাই পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ফাইন। তারপর আমি একজনকে জিজ্ঞাসা করি। সাদ্দাম ভাই বলেন। জি, ইংলিশ বাক্যটা বলেন বাংলা অর্থ সহ। স্যার আসলে এই মাঝখানে একটা কথা বলি, আমি আপনাদের সাথে সরাসরি কিভাবে সংযোগ হতে পারি এর জন্য আমাকে আপনার সহযোগিতা করবেন। আমি আপনাদের ক্লাসে ভর্তি হব। সরাসরি তো আসলে এই কথা বিষয়ে আমার বলতেছেন তেমন আপনি আমার সাথে। না না, আপনার পার্সোনাল মানে আপনাদের যে পার্সোনাল যে ক্লাসগুলো হয় হুম। এটা আর কি। আমি আসলে এই জিনিসটা আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, একটু হুট করে আপনাদের সাথে এই প্রথম মানে কথা বলতেছি, এর জন্য আর কি। আমি সৌদি আরব আছি, আমি একজন প্রবাসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আগে বলেন এই ইংলিশ বাক্যটা বলেন আগে। আই ডেয়ার টু ইট, আমার অর্থ? খাবার সাহস আছে। আমার খাওয়ার সাহস আমার আছে। খাবার আই ডেয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আছে। আচ্ছা, ফাইন, ঠিক আছে। এখন আপনি বলেন যাওয়া এর ইংলিশ কি? যাওয়া, যাওয়ার ইংলিশ গো, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি বলি আমার যাওয়ার সাহস আছে, তাহলে কি হবে বলেন তো? আই ও টু ইট, আই গো টু ইট না, আই ডেয়ার টু গো। ইটের জায়গায়, ইটের জায়গায় গো বসবে। হ্যাঁ জি জি। আপনার মনোযোগ ছিল I না dare- সাদ্দাম ভাই, আপনার মনোযোগ ছিল না, দেখছেন? আপনার মনোযোগ ছিল না, আমি বুঝতে পারছি। মনোযোগ না হইলে তো আমি ধরতে সংযোগ পারবেন না। হয়েছে আপনার এই 2-3 মিনিট আগে। আলহামদুলিল্লাহ, আমি প্রথম সংযোগ হওয়ার সাথে সাথে আপনি আমাকে লক করছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনি আবার বলেন তো। তাহলে এখন বলেন তো আমার যাওয়ার সাহস আছে, কি হবে? আই ডেয়ার টু আই ডেয়ার টু গো। আই ডেয়ার আচ্ছা, আপনি একটু এখন আসছেন তো, একটু অপেক্ষা করেন, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। আমাদের কামরুল আলম ভাই বলেন। কামরুল আলম ভাই। I dare to go. আই ডেয়ার টু গো, আমার যাওয়ার সাহস আছে। ফাইন, এখন আপনি বলেন আমার দৌড়ানোর সাহস আছে। I dare to run.
আই ডেয়ার টু রান। ওকে ফাইন। আমার ঘুমানোর সাহস আছে। I dare to sleeping. আই ডেয়ার টু স্লিপিং না, স্লিপ। আই ডেয়ার টু স্লিপ। ওকে ফাইন। আমার দেখার সাহস আছে। I dare to see. আই ডেয়ার টু সি। ওকে ফাইন। আমার ভালোবাসার সাহস আছে। I dare to love. আই ডেয়ার টু লাভ। ওকে ফাইন। আমার পছন্দ করার সাহস আছে। I dare to like. আই ডেয়ার টু লাইক। এখন আপনি বলেন তোমার পছন্দ করার সাহস আছে। You dare to love. ইউ ডেয়ার Sorry, টু you লাভ। dare to like. লাইক। Love ইউ or like? ডেয়ার টু লাইক। like. তোমার পছন্দ করার সাহস আছে। এতক্ষণ আমরা বলছি আমার পছন্দ করার সাহস আছে, এর জন্য আই বলছি। এখন আমি বলছি তোমার পছন্দ করার সাহস আছে, তার মানে এখানে ইউ আইসা পড়বে, রাইট? তাহলে ইউ ডেয়ার টু লাইক। আচ্ছা, এবার বলেন তোমার ঘুমানোর সাহস আছে। তোমার তোমার ঘুমানোর সাহস আছে। তোমার ঘুমানোর সাহস আছে। You dare to sleep. ইউ ডেয়ার টু স্লিপ। তোমার লিখার সাহস আছে। You dare to write. তোমার পড়ার সাহস আছে। You dare to read. তোমার কাজ করার সাহস আছে। You dare to walk. ইউ ডেয়ার টু ওয়ার্ক। ওকে ফাইন। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। মাশাআল্লাহ। তারপর বলবেন হচ্ছে নাহিদুর রহমান ভাই, বলেন তো। নাহিদুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সিরিয়াস আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন আমার খাওয়ার সাহস আছে। I dare to eat. আই ডেয়ার টু ইট। আমার যাওয়ার সাহস আছে। বুঝি নাই, আবার বলো। আমার যাওয়ার সাহস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। I dare to go. আই ডেয়ার টু গো। আচ্ছা, আমার দৌড়ানোর সাহস আছে। আই ডেয়ার টু, দৌড়ানোর ইংলিশ কি রান না? রান, হ্যাঁ, I dare to run. আই ডেয়ার টু রান। আমার দৌড়ানোর সাহস আছে। ওকে ফাইন। আরেকজনকে জিজ্ঞাসা করি। শান্ত ভাই বলেন, শান্ত ভাই। I dare to eat. ইট। আমার খাওয়ার সাহস আছে। ডেয়ার। আই ডেয়ার টু ইট। আমার খাওয়ার সাহস আছে। ওকে ফাইন। এখন বলেন আমার যাওয়ার সাহস আছে। I dare to go. এটা ডেয়ার, ডেয়ার, ডেয়ার। আই ডেয়ার। I dare to go. আই ডেয়ার টু গো। আমার পড়ার সাহস আছে। পড়া মানে রিড, ঠিক না? পড়া মানে তো রিড, তাইলে আমার পড়ার সাহস আছে। আই ডেয়ার টু I dare to read. আই ডেয়ার টু রিড। আমার পড়ার সাহস আছে। ওকে ফাইন। আমার ভালোবাসার সাহস আছে। I dare to love. আই ডেয়ার টু লাভ। ওকে ফাইন। আমার পছন্দ করার সাহস আছে। I dare to লাইক। আই ডেয়ার টু লাইক। ওকে ফাইন। আচ্ছা, তারপর বলবেন হচ্ছে ফারুক ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন আমার খাওয়ার সাহস আছে। I dare to eat. আমার যাওয়ার সাহস আছে। I dare to go. আই ডেয়ার টু গো। আমার ঘুমানোর সাহস আছে। I dare sleep. আই ডেয়ার টু স্লিপ। আমার ঘুমানোর সাহস আছে। আচ্ছা, আমার ভালোবাসার সাহস আছে। I dare to like it. লাইকিং না, লাইক। আই ডেয়ার টু লাইক।
আমার পছন্দ করার সাহস আছে। ওকে ফাইন। তারপর ইমন ভাই বলেন, ইমন ভাই আনমিউট করেন আগে। হ্যাঁ বলেন, আমার খাওয়ার সাহস আছে। ওয়ালাইকুম সালাম। I dare to eat. আমার যাওয়ার সাহস আছে। I dare to go. আমার ঘুমানোর সাহস আছে। I dare to sleeping. স্লিপিং না, স্লিপ। আই ডেয়ার টু স্লিপ। আচ্ছা, আমার পড়ার সাহস আছে, পড়ার। I dare to রিড, পড়াশোনা। রিড। আই ডেয়ার টু রিড, আমার পড়ার সাহস আছে। আচ্ছা ফাইন। এই যে আপনারা যে বাক্যগুলা বললেন, এক একজন 5টা 6টা 7টা 10টা পর্যন্ত বাক্য বললেন, এই যে বাক্যগুলা যে আপনারা বলছেন, আপনারা কি গ্রামার দিয়ে বলছেন? এগুলা কি গ্রামার দিয়ে আপনারা শিখছেন? গ্রামার দিয়ে বাক্যগুলা বলছেন আমাকে? কি বলবে, গ্রামার দিয়ে বলছেন? জি না, এখন আপনি আচ্ছা, মুখে মুখে শুনে শুনে আপনি বলছেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের মাহমুদ ভাই বলেন তো দেখি, আপনি বলেন। ভাই আমার খাওয়ার সাহস আছে। I dare to eat. আই ডেয়ার টু ইট। আমার যাওয়ার সাহস আছে। I dare to go. আই ডেয়ার টু গো। আমার দেখার সাহস আছে। দেখা ইংলিশ। সি। দেখা মানে সি। I dare to see. আই ডেয়ার টু সি। আচ্ছা, আমার ঘুমানোর সাহস আছে। ঘুমানোর ইংলিশ। স্লিপ। Sleep. I dare to sleep. আই ডেয়ার টু স্লিপ। আচ্ছা, এই যে আপনি বাক্যগুলো যে বলতেছেন, এগুলা কি গ্রামার দিয়ে আপনি বলছেন? না ভাই। গ্রামার ছাড়া বলছেন। কিন্তু এই যে বাক্যগুলো যে আপনি বললেন, এখন 5 6টা 10টা 5 6টা বাক্য বললেন, এই বাক্যগুলা কি আগে আপনি পারতেন? না ভাই, আমি খুব দুর্বল ইংলিশে, একদমই দুর্বল। একদমই দুর্বল। আচ্ছা ঠিক আছে, তারপরে তো বলতে পারলেন আপনি, জি পারছেন। আচ্ছা ঠিক আছে ফাইন। এখন দেখেন, আহামরি যে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইছি আপনাদের, তারপর আপনার 8 10টা বাক্য বলছেন, বিষয়টা কি এরকম? আমি কি 2 ঘন্টা লাগাইয়া ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনারা বুঝাইছি? না, তো হবে সময়। আপনাদেরকে জাস্ট একটা সিস্টেম বুঝাইলাম। এই সিস্টেমের আন্ডার দেখেন আপনারা নিজেরাই ইজিলি বাক্য বানাইতে পারতেছেন। মানে এখানে অন্য কোনো বিষয় না, যে একটা সিস্টেম আপনি বুঝলেন, একটা বাক্য আই ডেয়ার টু ইট, আমার খাওয়ার সাহস আছে, তারপর আপনি এই সিস্টেমের আন্ডারে আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। আপনার তো জাস্ট 8 10টা বাক্য দেখাইলাম যে আপনারা বানাইতে পারতেছেন, কিন্তু আমাদের পুরো 4 মাসের কোর্সের সবকিছু তো আর এই ফ্রি ক্লাসে দেখানো সম্ভব না, ঠিক না? তা আপনি 8 10টা বাক্য বানাইতে পারছেন, মানে আপনি আরো বাক্য বানাইতে পারবেন। সেই এবিলিটি এবং সেই বুস্ট আপনার মধ্যে হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। এই সিস্টেমটা আশা করি আপনারা বুঝে ফেলছেন। তো আপনারা দেখেন, এখানে আপনারা বাক্যগুলো বলতেছেন, হয়তো কেউ একটু ভালো পারতেছেন, কেউ একটু কম পারতেছেন, কিন্তু পারতেছেন, এমন না যে কিছুই পারতেছেন না, ঠিক না? অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু পারতেছেন বাক্যগুলো বলতে। এটা টোটালি গ্রামার ছাড়া পারতেছেন এবং মুখে মুখে আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পারতেছেন। আমি বাংলা বলতেছি, আপনারা পারতেছেন। তো ঠিক এভাবেই গ্রামার ছাড়া, এখানে কোনো গ্রামার বোঝানো হয় নাই, কোনো আহামরি কিছুই বোঝানো হয় নাই, সামান্য কিছু পান্তাবাতের মতো। এখানে আপনারা ভাই বয়স্ক মানুষ, গ্রামার ট্রামার বা ব্যাকরণগত শিক্ষার মানে একাডেমিক যে সিস্টেমে আমাদের স্কুল কলেজে পড়ায়, ওই সিস্টেমেও যে বুঝাইছে এরকম না। বাচ্চাকে যেভাবে বুঝায়, বাবু এখানে যাও, আসো, আমরা এখন খাবো, এই যে বাচ্চাদেরকে যেভাবে বুঝায়, আমি ঠিক সেভাবে আপনাদেরকে এমন ইজিলি বুঝাইছি, এটা আহামরি কিছুই না। আর আপনাদেরকে এভাবে বুঝান ছাড়া যদি ওই যে একাডেমিক সিস্টেম অনুযায়ী বুঝাইতে যাই, তখন আপনারা আজকেও যাইবেন, কালকেও যাইবেন, আর খুঁজেই পাবো না, ঠিক আছে? আর আপনার জীবনে শিখতেও পারবেন না, ভয়ে শেষ। তো এই যে আপনারা দেখলেন, অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু সবাই বাক্য বানাইতে পারতেছেন। আর এটাই হচ্ছে ম্যাজিক, আপনারা গ্রামার ছাড়া পারবেন এবং মুখে মুখে প্র্যাকটিস করে পারবেন যদি আপনারা সময় দেন।
কারণ আপনারা যদি সময় নেন, সময় না দেন এখন, তাহলে আর কিছু করার নেই ভাই। অল্প সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে যদি আপনি 8-10টা বাক্য বানাইতে পারছেন, মানে আরো আপনি বাক্য বানাইতে পারবেন। আর আমাদের বাক্যগুলো আছে মানে এরকম হইব যে আমার খাওয়ার সাহস আছে, তোমার খাওয়ার সাহস আছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি জাস্ট একটা সামান্য একটা অংশ, একদম কিঞ্চিত পরিমাণ একটা সিস্টেম আপনাকে শেয়ার করলাম। এই একটা সিস্টেম, এই একটা নিয়ম, এই এক একটা নিয়মের মাধ্যমে, নিয়মের মধ্য দিয়ে, নিয়মের মাধ্যমে আপনি লক্ষ কোটি বাক্য বানাইতে পারবেন। এখন লক্ষ কোটি বাক্য কিভাবে বানাবেন? নিয়ম এইটাই, আই ডেয়ার টু, এটা আমার খাওয়ার সাহস আছে। আই ডেয়ার টু, এটা আমার খাওয়ার সাহস আছে, এটার মাধ্যমে আপনি লক্ষ কোটি বানাইতে পারবেন। ইভেন আনলিমিটেড, গণ্যা আপনি কুল পাইবেন না যে কত বাক্য বানাইতে পারবেন। আনলিমিটেড বাক্য বানাইতে পারবেন। এই জন্য ভাই সংক্ষেপে একটু বোঝানো সম্ভব না, আর একটু সময় লাগবে। আর আমাদের কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, আমাদের পুরো 4 মাসের কোর্সের মধ্যে প্রথমে 2-3টা ক্লাস একটু বুঝানোর ব্যাপার স্যাপার আছে। এই যে এভাবেই বুঝাইমু, বুঝানোর ব্যাপার স্যাপার বলতে এটাই বুঝ, এভাবেই 2-3টা ক্লাসে বুঝাইমু। ওই 2-3টা ক্লাসের পড়াটা যদি আপনি এভাবে একটু বুঝে, একটু সময় দিয়ে বুঝে নিতে পারেন, যেমন এই যে আইডিয়া টুইট, আমার খাওয়ার সাহস আছে, আপনারা মোটামুটি সিস্টেমটা বুঝতে পারছেন, ধারণাটা। এই প্রথম 2-3টা ক্লাসের ধারণাটা আপনি যদি মাথার মধ্যে ঢুকাইতে পারেন একবার, পুরা কোর্স, আমাদের পুরা 4 মাসের কোর্স আপনার জন্য বান্ধব। তারপর আর বুঝানোর দরকারই নেই। আমাদের পুরো 4 মাসের কোর্সের মধ্যে বুঝানোর কিছু নাই, আপনাকে যদি ঘন্টার পর ঘন্টা বুঝাইবো, কিচ্ছু নাই বুঝানোর। কিন্তু আমাদের 4 মাসের কোর্সটা হচ্ছে এটা একটা প্র্যাকটিস কোর্স। আপনাকে যে ঘন্টার পর ঘন্টা প্রতিটা ক্লাস আমি বুঝাইবো, এরকম বুঝানোর কিছুই নেই। বুঝানোর মতো জিনিস আছে প্রথমে 2-3টা ক্লাসে, প্রথম 2-3টা ক্লাসে হচ্ছে বোঝানোর মতো একটু জিনিস আছে, তারপরে পুরো কোর্স আপনার জন্য পান্তাভাত হয়ে যাবে। কেন পান্তাভাত হয়ে যাবে? আমাদের প্রথম 2-3টা ক্লাসে যে নিয়মটা আপনাদেরকে শেখাবো, ওই নিয়মটা দিয়েই আমাদের পুরাটা কোর্স শেষ হয়ে যাবে। তার মানে একটা নিয়ম, একটা নিয়ম যদি আপনি একটু বুঝেন, একটা নিয়ম যদি একটু কষ্ট করে রপ্ত করতে পারেন, আত্মস্থ করতে পারেন, পুরা কোর্স এই নিয়ম দিয়ে আমাদের চলে, আমাদের ভিন্ন কোনো আর নিয়ম নেই। বিষয়টা বুঝতে পারছেন? এটা না দেখলে ভাই আপনাদের আসলে এই অল্প একটু সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে জ্ঞানী মানুষদের জন্য অল্পতেই যথেষ্ট ইশারায়, তো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের মোটামুটি ধরেন আলোচনা শেষ। হ্যাঁ, আলোচনা শেষ, আশা করি আপনারা পারবেন, গ্রামার স্যার শিখতে পারবেন। আপনি যত দুর্বল হন না কেন, এখানে অনেক দুর্বল ভাই আছেন, সেও ইংলিশে কথা কি এই যে বাক্য বানাইতে পারছে। আমাদের মাহমুদ ভাই বললে সে অনেক দুর্বল, সেও কিন্তু বাক্য তার থেকে আমি বের করে নিছি অল্প সময়ের মধ্যে। তো পুরা 4 মাসের মধ্যে তার থেকে আমি নিজে বের করে নিব, সে বের করতে পারবে না, কিন্তু আমি তার থেকে বের করে নিব পুরা 4 মাসের মধ্যে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের আলোচনার শেষ বিষয়টা আসলে আপনাদেরকে বুঝাইতে পারছি, ইংলিশটা আপনাদের কাছে একটু সহজ উপস্থাপনা করতে পারছি। আপনারা যত দুর্বল হন না কেন শিখতে পারবেন ভাই। এই জন্য জাস্ট আপনার একটু ইচ্ছা লাগবে, এবং 4 মাসের প্রত্যেকটা ক্লাস আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে, প্রত্যেকটা ক্লাসে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, সাপোর্ট ক্লাসেও আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে আসতে হবে। তারপর যদি বাই চান্স কোনোটা মিস যায়, এটার ভিডিও আছে, ভিডিওতে আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে। আচ্ছা, এখন আমাদের কোর্সের আলোচনায় আসি। আমাদের আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। কোর্সের বিষয়টা হচ্ছে, আমাদের কোর্সটা 4 মাসের কোর্স। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 দিন মেইন ক্লাস, 1 দিন সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসটা হচ্ছে শুক্রবার রাত 8টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত সাপোর্ট ক্লাসটা চলমান থাকবে। ইভেন এটা প্র্যাকটিস ক্লাস, শুধু সাপোর্ট ক্লাস না, সাপোর্ট অ্যান্ড প্র্যাকটিস ক্লাস। সাপোর্ট অ্যান্ড প্র্যাকটিস ক্লাস মানে এখানে রাত 8টা থেকে শুরু করে 2টা পর্যন্ত, মানে বিভিন্ন প্রশ্ন যে আসবে বিষয়টি এরকম না, অনেক ছাত্র আসবে। এমন সিস্টেম করে দেব যে আপনারা এখন 2জন প্র্যাকটিস করেন, একজন একজনকে প্র্যাকটিস করেন, 2জন একজন একজনকে বিভিন্ন মানে ইংলিশে কথা বলেন। এটা একটা সাপোর্ট ক্লাস প্লাস এটা একটা প্র্যাকটিস ক্লাস। প্রতি শুক্রবার রাত 8টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত। বাকি এটা আপনার ইচ্ছা, যদি সমস্যা থেকে আসবেন না, এটা সমস্যা নেই, কিন্তু মেন ক্লাসে সর্বোচ্চটা দিয়ে আপনারা চেষ্টা করুন আসার জন্য। তারপরেও বাই চান্স আপনাদের কোনো মিস্টেক হইতে পারে, যেমন একদিন ক্লাসে আসতে পারলেন না, বিভিন্ন সমস্যা হইতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে, সকল রেকর্ডের ভিডিও আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের কোর্সে যত পিডিএফ আছে, পিডিএফ অবশ্যই আছে, সেই পিডিএফ আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলোর জন্য আর কোনো টাকা নেই। তো আমাদের এই যে 4 মাসের মধ্যে টোটাল আপনি মেইন ক্লাস পাবেন 32টা, এবং এক্সট্রা প্র্যাকটিস বা সাপোর্ট ক্লাস পাবেন 16টা। তো 4 মাসের কোর্সের জন্য আমরা নিচ্ছি 4100 টাকা, 4100 টাকা। হ্যাঁ, আমাদের পুরা কোর্সের জন্য আমরা 4100 টাকা নিচ্ছি পুরা কোর্সের জন্য।
তো টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে, আমি একটু নাম্বারটা শেয়ার করে দিই। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশে টাকাটা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে, ভাই টাকাটা পাঠাইছি চেক করেন। তো টাকাটা চেক করে আমরা আপনাকে দুইটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে নিয়ে যাব, আপনার ভর্তিটা এভাবে কনফার্ম হয়ে যাবে। আর আমাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ। আমাদের ক্লাস 11 তারিখে শুরু হবে। 11 তারিখ কি বার? রবিবার। রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং টাইম বলতে ভুলে গেছি, টাইম হচ্ছে দুইটা টাইমে ক্লাস। এক নাম্বার টাইম হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে শুরু করে রাত 10:30, 2 ঘন্টার ক্লাস। বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে 10:30, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে শুরু করে রাত 2টা। বাংলাদেশ টাইম রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত। এই দুইটা টাইম হচ্ছে, এই দুইটা ব্যাচে আমরা এখন ভর্তি নিচ্ছি। এই দুইটা টাইম রাত 8:30 থেকে 10:30, আর একটা হচ্ছে রাত 12টা থেকে রাত 2টা। এই দুইটা ব্যাচের জন্য আমরা ভর্তি নিচ্ছি। লাস্ট ডেট, ভর্তির লাস্ট ডেট 10 তারিখ। 11 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ রাতে সন্ধ্যা 8:30 থেকে আর কি ক্লাসটা শুরু হয়ে যাবে। একটা 8:30টায় আর একটা 12টায় আর কি। তা আপনারা ভর্তির জন্য আমি নাম্বারটা শেয়ার করে রাখতেছি, আপনারা ইয়ে করে নেন। আপনারা এটার একটা স্ক্রিনশট সবাই নিয়ে রাখেন। দেখা যাচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। ইভেন এটাতেই বিকাশ, এটাতেই নগদ, সেলফিন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে যে দেওয়া আছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। সবাইকে স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়েছেন সবাই? ওকে, ফাইন। তো আমাদের আলোচনা মোটামুটি শেষ। এখন আপনাদের প্রশ্নই আমরা যাব। আপনাদের কার কি প্রশ্ন আছে সকল প্রশ্ন শুনবো ইনশাআল্লাহ। জি, হাত তুলবেন প্রশ্নের জন্য, একটু দয়া করে হাত তুলবেন। এইভাবে হাত তুললে হচ্ছে আমি বুঝতে পারবো এবং আপনাদের প্রশ্নটা নিব। জি ফারুক ভাই, অনেকক্ষণ ধরে হাত তুলতেছেন আপনি, আমি দেখতেছি। জি বলেন। স্যার, জি আমি আধা ঘন্টা পরে আপনার ক্লাসে জয়েন করছি। আমি পুরোপুরি ক্লাসটা পাইনি, তার জন্য আমি দুর্ভাগ্য আমার। তো স্যার, আমি এই আপনার এর আগে যে কোন স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি আমি তা জানি না। তো আমি বলছিলাম যে আমি দুই মানে 2,500 টাকা করে নিতে, মানে 4 মাসে 5,000 টাকা। আর উনি বলছিল যে আপনি এখন তো ক্লাসে বললেন যে 4,100 টাকা। আমি এখন কত টাকা দিয়ে দিলে আমি দুইবারে টাকাটা দিতে চাইছি স্যার। আচ্ছা, কেউ যদি দুইবারে টাকাটা দিতে চান ঠিক আছে, দুইবারে দিতে পারবেন, কিন্তু দুইবারে দিতে চাইলে আপনাদেরকে 5,000 টাকা দিতে হবে। ঠিক আছে স্যার, আমি 5,000 টাকাই দিব দুবারে। দুইবারে বলতে ধরেন আপনি এখন 2,500 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন, ক্লাসটা 1 মাস করবেন। 1 মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারিতে আপনি আরো 2,500 টাকা দিবেন। তো দুইবারে যদি ভর্তি হতে চান এটা পারবেন, কিন্তু তখন 5,000 টাকা দিতে হবে টোটাল। দুইবার ভর্তি, আমি কি এখন 2,500 টাকা দিলে যে ভর্তি হইলাম এটাই আমার ভর্তি কনফার্ম হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই ভর্তি কনফার্ম হবে। আপনি 1 মাস ক্লাস কন্টিনিউ করবেন, তারপর ফেব্রুয়ারিতে আবার 2,500 টাকা দিবেন, বাস এটাই। ফেব্রুয়ারি, এখন তো আপনি ক্লাস শুরু হবে 10 তারিখে না? ক্লাস শুরু হবে 11 তারিখ রবিবার। রবিবার। স্যার, জি। আরেকটা কথা ছিল স্যার, যদি আপনি রাত্রে যে টাইমটা আপনি বলছিলেন স্যার, এটা মানে আমি আমার জন্য বলছি। এখন আপনারা তো আপনাদের গ্রুপ মিলাইতে পারবেন কিনা তা আমি জানি না স্যার। মানে রাত্রে, মানে বাংলাদেশ টাইম 12টার পরিবর্তে যদি 1টা করা হতো স্যার, মানে আমাদের কাতার সৌদি একই টাইম। আচ্ছা, তো এখন যদি স্যার 10টার, মানে আমাদের সৌদি টাইমে যদি 10টার টাইমে যদি ক্লাসটা করা হতো, তাহলে আমরা তো স্যার ড্রাইভার, এই জন্য আর কি চাইতেছি যে মানে 10টার দিকে আচ্ছা, আসলে বুঝতে আর কি পারছি আমাদের বুঝতে পারছি। তো আসলে ভাই আপনি যেটা বলছেন এটা এখন সম্ভব না। হ্যাঁ, আমাদের ক্লাস এই টাইমেই হবে, এটা ফিক্স হয়ে গেছে এবং এই টাইম আমরা ছাত্র নিয়ে নিয়েছি, অনেক ছাত্র আমাদের ভর্তি হয়ে গেছে। হ্যাঁ,
তো এখন এটা পরিবর্তন করা সম্ভব না। বাকি আপনি যদি একটু লেট করেন, তো লেট করলে সমস্যা নেই, আপনি ভিডিও রেকর্ড ভিডিও পেয়ে যাবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রতি সপ্তাহে আপনি সাপোর্ট ক্লাস পাবেন। আপনাদেরকে একটা কথা বলা হয়নি সম্ভবত, এটা হচ্ছে আমাদের 4 মাসের কোর্স শেষ করার পরে, আফটার কমপ্লিটিং দ্য কোর্স, 4 মাসের কোর্স শেষ করার পরে আপনারা সাপোর্ট পাবেন আরও 6 মাসের জন্য। কোর্স শেষ করার পরে বাকি ওইটা আপনার ইচ্ছা, আপনি যদি সাপোর্ট নিতে চান মানে আমাদের সাথে সম্পর্ক আপনি রাখতে চান আরও 6 মাসের জন্য, সেই সম্পর্ক রাখার সুযোগ আমরা আপনাকে দিব প্রতি সপ্তাহে 1বার করে। তখন হবে কোর্স শেষ করার পরে স্যার ওই প্রতি- সম্পর্কটা হ্যাঁ হ্যাঁ 4 মাস পরে 4 মাস পরে যে আমরা যে সম্পর্কটা রাখবো সেটার জন্য কি আবার ভর্তি ফি নিবেন স্যার? না, ওইটার জন্য এখন যদি আপনারা ভর্তি হন, এই যে এই ব্যাচে লাস্ট ডেট তো 10 তারিখ, 11 তারিখ ক্লাস শুরু হয়ে যাবে, যদি এখন ভর্তি হন আমাদের এই ব্যাচে, তো পরবর্তী 6 মাসের জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে না। কিন্তু আমাদের ওই সময়ের জন্য আমরা অবশ্যই প্রতি মাসে টাকা নিয়ে থাকি সাধারণত, কিন্তু এখন আমাদের এটা হচ্ছে জানুয়ারি মাস তো নতুন বছর, তো এর একটা ধরেন আপনারা ফ্রি পাবেন সাপোর্টটা প্রতি সপ্তাহে 1বার শুক্রবার কোর্স শেষ করার পর। তবে এটা আপনাদের ইচ্ছাধীন, আপনি যদি সাপোর্ট নিতে না চান কোনো সমস্যা নেই, আপনি যদি আমাদের সাথে সম্পর্ক কোর্স শেষ করার পরে আসতে না চান কোনো সমস্যা নেই। বাকি কেউ যদি চায় সেই সাপোর্টটা অবশ্যই পাবে। ইনশাআল্লাহ স্যার। এই যে লেখা আছে 1 নম্বরে আপনি বিকাশ নগদ সেলফোন, এই নম্বরটা কি স্যার আপনি নম্বরে টাকা দিলে? হ্যাঁ, এই নাম্বারে টাকা দিলেই হবে, এবং এই নাম্বারে টাকা দিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পিন নাম্বারটা দিবেন অথবা স্ক্রিনশটটা দিবেন। আচ্ছা ঠিক আছে। এটাই হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বার। হ্যাঁ, এই জন্য এই নাম্বারে সব দিয়ে বা হোয়াটসঅ্যাপ করবেন আর কি। ঠিক আছে, তাহলে স্যার শুক্রবারে ক্লাসটা একটু বাড়ায় দেন স্যার, মানে 8টা যে আপনি মানে যে বাংলাদেশের টাইমে যে 8টা বলতেছেন ওটা একটু আপনি শুক্রবারে একটু রাত্র করে দেন। শুক্রবারে রাত 2টা পর্যন্ত তো আমরা থাকবোই, মানে 8টা থেকে শুরু করলে হয় কি দেখেন রাত 2টা পর্যন্ত 6 ঘন্টা, তো 6 ঘন্টা আসলে এটা বিশাল লম্বা একটা একটা টাইম। ঠিক আছে, না স্যার এইখানে আমি বুঝাইতে চাইতেছি স্যার, আমার ডিউটিটা শেষ হয় প্রত্যেকটা দিন 10:30 10টা 15 ভিতরে আমার ডিউটিটা শেষ হয়। এখন আপনি যে বাজে আমাদেরকে মনে করেন যে বলেন, এই বাজে যদি মনে করেন যে গাড়িতে থাকি তখন তো স্যার মিস করবো স্যার, এই জন্য চাইছিলাম না যে মানে হ্যাঁ আপনার বাইরে আসলে আকাঙ্ক্ষাটা আমি বুঝতে পারছি। তো আমরা যেটা বলছি আমাদের আমাদের টাইমের মধ্যে আমরা তো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তার পরবর্তীতে আসলে পরবর্তীর কথা এখন ফাও বয়ান দিয়া লাভ নাই, পরে বয়ান যদি পরে ঠিক না হয় তখন কইবেন আরেক কথা যে হুজুরে টুপি মাথায় দিয়ে আঙ্গুলটা বয়ান দিছে। ঠিক আছে, না স্যার 4,000 5,000 টাকা নিয়ে স্যার যদি আপনি এই ধরনের মন্তব্য করেন তাহলে স্যার তো বলার নাই স্যার এখানে আর। না না, এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা যে সময়টা দিচ্ছি, এখন আমি যেটা বলছি এটা বলার পরে আপনাকে আরো বেশি আশ্বাস দিলাম যে হ আপনি আমরা 3টা পর্যন্ত থাকুন, 2টার কথা কইছি 3টা পর্যন্ত থাকুন, কিন্তু থাকলাম না, কিন্তু তখন আমরা করতে পারলাম না, আপনাকে সাপোর্টটা দিতে পারলাম না, তখন আপনারাই কি কইবেন যে হুজুরের কথা ঠিক রাখেন। আমি এটা এটা বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট ক্লাসে যেহেতু আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে পারছি, অত সুযোগ পাবো প্ল্যাটফর্মে এত কথা বলার জন্য, তো ইনশাল্লাহ চেষ্টা করবো যেন হ্যাঁ, আমার এখানে আপনার এটা পাবেন, আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, কারণ হচ্ছে আমাদের দেখেন মেইন ক্লাস 2টা, 2 দিন আপনি সাক্ষাৎ পাচ্ছেন। তারপর আমাদের প্রত্যেকটা ক্লাসে আহামরি যে ছাত্র হয় এরকম না, আমাদের প্রতিষ্ঠান এটা ছোট একটা প্রতিষ্ঠান, আমরা অনলাইনে কাজ করতেছি বিগত 1 বছর ধরে, কিন্তু এর আগে অফলাইনে কাজ করছি আমরা 2 বছর, কিন্তু অনলাইনে হচ্ছে আমাদের যাত্রা নতুন, যার কারণে আমাদের প্রতিষ্ঠানটা তো এখনো পরিচিতি লাভ করে নাই, যার কারণে আমাদের ছাত্র কম, সব দিক দিয়ে একটু কম, এবং হচ্ছে আমরা আবার ছাত্রদেরকে দেই বেশি, কারণ আমরা নতুন। স্যার স্যার স্যারের আরেকটা প্রশ্ন স্যার, আমি তো আধা ঘন্টা ক্লাসে ছিলাম না, এখন ওই রোববার আপনাদের কি বারে ক্লাসটা স্যার? হ্যাঁ, Main class টা রবিবার এবং বুধবার, রবিবার এবং বুধবার। রবিবার বুধবার এটা মানে আপনার বাংলাদেশ টাইম বাংলাদেশ টাইম রাত 12টা থেকে 2টা, আর একটা হচ্ছে রাত 8:30 থেকে 10:30। এটা তো স্যার বাংলাদেশ টাইম, এটা পাইলে পাইলাম না পাইলে নাই, কিন্তু 12টাটা অ্যাটেন্ড থাকতে পারবো, এটা মানে যদি আল্লাহ বাঁচায় রাখে স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া। কথা ছিল স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার কার প্রশ্ন আছে? জি, শান্ত ভাই।
বড় ভাই আমি বাকিটা আছি এই জন্য কথা বলতে পারতেছি না। আমি যেটা বলছেন না বাংলাদেশের রাত্রে 10টা থেকে, ওইটা আমি থাকতে পারবো না, সমস্যা নাই, এটা ফিক্স পারবো না থাকতে পারবো। মানে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত 2 ঘন্টার ক্লাস। হ্যাঁ 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 ভাই, ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে একটু এই যে আমাদের শান্ত ভাই হচ্ছে আমার থানার, আমার দেশি মানুষ, ঠিক আছে, আমাদের এক থানা, সে এখন ওমান আছে। ওমান না? হ্যাঁ ভাই ওমানে আছি, আমাদের এলাকায় বহুত মানুষ আছে, আপনি ডালিবাড়ার লোক আছে এদিকে। তাই নাকি? আচ্ছা, তাই আমার খোঁজ খবর দিয়ে দিয়েন। ইনশাল্লাহ। আপনার দরকার হলে আবার টিপস দিব মানে। না ভাই এইগুলা কি হয় নাকি? না, দুষ্টামি করলাম, দুষ্টামি করলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দুষ্টামি করলাম ভাই। বুঝতে পারো। ঠিক আছে, জি আমাদের সাদ্দাম ভাই, আলেম ওলামা যারা আছেন, কমি ব্যাকগ্রাউন্ড অথবা আলিয়া ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, তাদের জন্য এটা আরো বিশাল সুবর্ণ সুযোগ। বিকজ যারা আলেম ওলামা আছেন তারা মিজান কিতাব পড়ছেন, যারা বিশেষ করে মিজান কিতাব পড়ছেন, তাদের জন্য এটা একটা মানে সুবর্ণ সুযোগ, সোনালী সময় এটা। কেন সোনালী সময়? আমাদের পুরো কোর্সটা সাজানো হচ্ছে মিজান কিতাবের মতো করে। জি হযরত বলেন। ওয়ালাইকুম সালাম। জি জি জি। জি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে সময় সময় ঠিক ছিল, কিন্তু আসলে আমি একটু সমস্যা আছে, তো এর জন্য ওই এই সময়টার ব্যাপারে মানে বলছিলাম। আচ্ছা, আমাদের প্রতি মাসে একটা দুইটা ব্যাচ রান হয়, প্রতি মাসেই, ঠিক আছে, প্রতি মাসে আমাদের ব্যাচ আছে। আমি ইনশাল্লাহ রমজানের পর ইনশাল্লাহ ভর্তি হতে পারবো, রমজানের পর। ইনশাআল্লাহ, ঠিক আছে, রমজানের সমস্যা আগে নেই। একটু সমস্যা আছে, তো এর জন্য মানে ওই সময়টা একটু আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে, পারছেন, সমস্যা বুঝতে নেই, পারছেন। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ। তবে আপনাকে অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কথা হবে। আর চেষ্টা করবো শুক্রবারে ইনশাল্লাহ ফ্রি ক্লাস জয়েন হওয়ার জন্য। অনেক ভালো লাগলো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। শুক্রিয়া। ঠিক আছে, এবার কার প্রশ্ন আছে? শাহেদ ভাই না ইমন ভাই? জি ইমন ভাই বলেন, ইমন ভাই বলেন। তার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট শুনতেছি। ওকে স্যার, আই ডিয়ার টু ভর্তি হব। I dare to ভর্তি হব, I dare to get admitted in Hillhouse, at Hillhouse, মানে Hillhouse-এ আমার ভর্তি হওয়ার সাহস আছে। I dare to get admitted at Hillhouse, আমার Hillhouse-এ ভর্তি হওয়ার সাহস আছে। মাশাআল্লাহ, এই যে দেখছেন বাক্য বলে ফেলছে। মানে সিস্টেম এইটাই। এটা আমি তো দুবাই থাকি, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বিকাশ করবো আর কি। তাহলে আপনি যে নাম্বারটা দিচ্ছেন এটা থেকে বিকাশ করবেন? জি বুঝি নাই, কি বললেন? আমি তো দুবাইতে আছি বুঝছেন, আমি একটু বিকাশ করবো আর কি, কারণ ব্যাংকে যাওয়া তো টাইম নেই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বিকাশ নাম্বার তো দিছি, বিকাশ অথবা ব্যাংক, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই। ও, সমস্যা নেই। ঠিক আমি আছে, যে কোনো সময় টাইম দিতে পারবো, সমস্যা নেই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি মাশাআল্লাহ ভালো, আপনি আপনি তাহলে অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমি এবং হ্যাপসেনার ছাত্র তো আগে তো তাই নাকি? আচ্ছা মুখস্থ করেছি 3 পাতা একসাথে, এখন তো পাইছি। আচ্ছা আচ্ছা, এই তো স্যার, হ্যাঁ আচ্ছা এখন তো ঠিক আছে, পরে সেটা শুক্রিয়া। মাথায় ঢোকে নাকি এই study এর আপনাদেরকে সম্ভবত আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের কিছু শোনানো হয়নি। আমি মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ হাটহাজার, এই সরি, যাত্রাবাড়ি মাদ্রাসার নাম আপনারা অবশ্যই শুনছেন হয়তো অনেকেই। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, কমি মাদ্রাসা, দাওরা শেষ করছি। তাহলে মাদ্রাসায় পড়ে এখন ইংলিশ শেখাচ্ছি কিভাবে? স্যার আপনি তাহলে ইংলিশ কিভাবে শেখান? এটা আবার একটা ভিন্ন ইতিহাস। আমি আমি পড়াশোনা শেষ করার পরে, মানে মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পরেও ইংলিশ নিয়ে পড়াশোনা করছি, এবং মাদ্রাসা পড়াশোনা অবস্থায় বিভিন্ন জায়গায় আমি কোর্স করছি। যদিও আমাদের মাদ্রাসা এটা ছিল না, ইংলিশের সেই ব্যবস্থাটা ছিল কিন্তু এতটা ছিল না। মানে আমি এখন এই যেই লেভেলে আসছি, আমার কাছে শত শত মানুষ এখন পড়ে ইংলিশ, তো এই লেভেলে আসা মানে এখানে অনেক পড়াশোনা করতে হয়েছে আমাকে, ঠিক আছে, এটা চারটিখানি ব্যাপার না। আপনারা অনেকেই, সব বেশিরভাগই হচ্ছে আমার বড়, হয়তো আমার বয়সে কম মানুষই আছেন, তো আপনাদের সামনে এসে কথা বলা এটা অনেক, তাও আবার ইংলিশ সাবজেক্ট নিয়ে, আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের হয়ে, এটা অনেক বড় জিনিস, এবং এখানে আমাকে প্রচুর পড়াশোনা করতেছে। তা আমি হচ্ছে যখন শহরে পড়ি, শহরে মানে আপনারা স্কুল কলেজে ধরতে পারেন ক্লাস 10,
তো ক্লাস 10 আমি যখন পড়ি তখন থেকে হচ্ছে মাদ্রাসায় আর কি, তখন থেকে আমি ইংলিশ নিয়ে আলাদা আমার একটা আগ্রহ ছিল। তখন থেকে আমি ইংলিশে বিভিন্ন জায়গায় কোর্স টোর্স করে পুরো বাংলাদেশ মানে ঘাইটে লাইছি, যেখানে যা আছে এমন কোনো জিনিস বাদ নেই, কোনো কোচিং সেন্টার বাদ নাই যে মানে ঘাটি নেই। তা আলহামদুলিল্লাহ সেই অভিজ্ঞতা থেকে এখন আপনাদের সামনে আছি, এখনও পড়াশোনা করতেছি, পড়াশোনার কোনো শেষ নেই ভাই। নিজেকে আরও দক্ষ করার জন্য চেষ্টা করতেছি। তাহলে আপনারা ভাবতে পারেন হুজুরে দক্ষ করার জন্য চেষ্টা করতেছে, তাহলে হুজুরে নিজেই তো দক্ষ না, হুজুরে কি শিখাইব? ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনলাইনে প্রায় 1000+ প্রবাসীদেরকে ইংলিশ শিখাইতে পারছে আলহামদুলিল্লাহ, অনলি 1 বছরে আলহামদুলিল্লাহ। বাকি অফলাইনে এর আগে থেকে ছিল প্রায়, বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে কোর্স করে। তো আপনারা যারা মাদ্রাসায় আছেন ভালো বোঝেন, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন বন্ধে বন্ধে কোর্সের সিস্টেম আছে, বাংলা ভাষার কোর্স, হাতের লেখার কোর্স, ইংলিশ কোর্স, আরবি কোর্স, বিভিন্ন মাদ্রাসার বন্ধের সময় বিশেষ করে হইতো। তো তখন থেকেই মানে অনলাইনে যাত্রা শুরু করার আগে থেকে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় কোর্স করাইতাম। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এবার কার প্রশ্ন আছে? জি আমাদের মাহমুদ ভাই। জি ভাই। জি আপনি বললেন যে মিজানের মতো করে আপনি এটা সাজাইছেন, আর আমি তো মিজান পড়াশোনা করতে মাদ্রাসা ব্যাংকে অর্ডার, আমি কাজখানা শেষ করে না হলে যাইতাম না, শেষ করে পরে প্রবাস বাড়িতে আসতে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। মিজান যে বলেন মিজানের সিস্টেমে এটা, মিজান তো অনেক জটিল একটা জিনিস। অনেক জটিল একটা জিনিস না, অনেক জটিল একটা জিনিস আসলে না, আমি বুঝাই। এখানে জটিল একটা জিনিস যদি জটিল মনে করেন তাহলে জটিল হবে, কিন্তু এটা ইজি। কিভাবে ইজি? যেমন আপনারা মিজানে পড়ছেন ফালা ফালা ফালু, 14টা গর্দান পড়ছেন, ঠিক না? কার আওয়াজ আসে? এখনো পারেন, মনে আছে তো? সেই 14টা গর্দান প্রথমে শিখছেন, ফালা ফালা ফালু ফালা ফালনা ফালতা ফালু, 14টা গর্দান শিখছেন, মানে 14টা বাক্য আপনি শিখছেন। তো এই 14টা বাক্য দিয়েই কিন্তু পুরা কিতাবটা লেখা, এই 14টাই, এই সিস্টেমে কিন্তু পুরা কিতাবটা লেখা। এই 14টা বাক্য যে আপনি প্রথমে শিখছেন, এই 14টা বাক্য দিয়েই হয়তো বাহাস ভিন্ন হয়েছে, মাজদার ভিন্ন হয়েছে, ফেল ভিন্ন হয়েছে, কিন্তু এই 14টা বাক্য দিয়েই মিজানের পুরা কিতাবটা লেখা। এবার বুঝতে পারছেন আপনি বিষয়টা? বুঝতে পারছি। প্রথম হয়েছে ফালা ফালা, এটা তো একটা বাহাস, একটা ফেল, একটা বাব, আরবির ব্যাকরণে চলে গেছে। আপনারা আবার যারা বুঝতেছেন না হেরা তো সব মানে মাথা আগে যে হুজুর এটা কি কইতেছে ভাই। আপনারা যদি কেউ না বোঝেন সমস্যা নেই, আমার একটা আরবি ব্যাকরণে চলে গেছে যেহেতু ভাই মাদ্রাসায় পড়াশোনা করছে। এই যে ফালা ফালা, এখানে 14টা বাক্য আছে, এই 14টা বাক্যের উপরেই ভাই 14টা বাক্য দিয়েই হচ্ছে পুরো মিজান কিতাবটা লেখা, কিন্তু বাহাস ভিন্ন হয়েছে, বাব ভিন্ন হয়েছে, মাজদার ভিন্ন হয়েছে। তো আমার কোর্সটা হচ্ছে হুবহু সেই রকম। প্রথমে 2-3টা ক্লাসে আমার এখানে 24টা বাক্য আছে, আপনি মিজানে পড়ছেন তো 14টা বাক্য, 14টা ফেল, আমার এখানে আছে 24টা। আর এই 24টা বাক্য দিয়েই আমাদের পুরা কোর্সটা সাজানো। অর্থাৎ 24টা বাক্য যদি কেউ একটু ভালো করে বোঝে, মানে আহামরি কিছু নেই, যেমন আজকে বুঝাইছে বুঝে ফেলছেন, তো এরকমই প্রথমে 24টা বাক্য একটু বুঝলেই পুরা কিতাবটা বা পুরা কোর্সটা তার আপনাদের জন্য পান্তা ভাত হয়ে যাবে, কারণ এই সিস্টেমে সাজানো, এর বাহিরে আর কিছু নেই। বুঝতে পারছেন এবার ভাই? আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা আর কোনো প্রশ্ন? এবার কার প্রশ্ন আছে হাত তুলবেন ভাই। কার কি প্রশ্ন আছে হাত তুলতে হবে ভাই, হাত না তুললে তো বুঝতে পারবো না। যে ইমন ভাইয়ের কি আরো প্রশ্ন আছে? জি স্যার। জি বলেন। স্যার আচ্ছা জি বলেন। আমার মেয়ের এর সাথে এক করতে পারবো? মেয়ের তো প্রায় 10-12 বছর। আপনার মেয়ে 10-12 বছর? আচ্ছা হ্যাঁ অ্যাড করতে পারেন। কোথায় আছে? বাংলাদেশে? জি হয়েছে বাংলাদেশ। হ্যাঁ অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এড করে দেব না, গ্রামে তো বাচ্চা মানুষেরা তাড়াতাড়ি শিখতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি শিখবো বলতে যতটুকু হয় আর কি। এবং আপনার মেয়ে যদি শিখে, আপনার মেয়ের সাথেও আপনিও বিভিন্ন সময় পড়াশোনা ধরাধরি করতে পারবেন, মানে যতটুকু হইলো সে ভাষাটা শিখে ফেলে। আমি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন অসংখ্য মাদ্রাসা ছোট ছোট বাচ্চারাও ইংলিশ শিখতেছে এই সিস্টেম ফলো করে, এই সিস্টেম ফলো করে একদম ছোট কচি বাচ্চারা, বয়স কত 7 বছর 8 বছর 9 বছর বাচ্চারা, এই সিস্টেম আমি তাদেরকে ইংলিশ ভাষা শেখাচ্ছি কোনো প্রকার গ্রামার ছাড়া, মুখে মুখে প্র্যাকটিস করে।
আমি একটু দেখাই, দাঁড়ান আপনারা যারা আছেন দেখাই, আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন, বেশি সময় নিয়ে নিতেছি। আমাদের কথা তো মোটামুটি শেষ, হ্যাঁ কথা তো মোটামুটি শেষ। তাহলে একটু দেখাই আপনাদেরকে। বাচ্চারাও এই সিস্টেমে শিখতেছে। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে অথবা ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন অসংখ্য বাচ্চারা শিখতেছে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় ক্লাস আছে, 3টা মাদ্রাসায় দিনে ক্লাস করাই। দাঁড়ান আমি একটু শেয়ার করে দিই। এই যে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, দেখেন এই বাচ্চাটাও ইংলিশে শিখতেছে। বিছানা আছে, there is a একটি ব্ল্যাকবোর্ড আছে, একটি হোয়াইট বোর্ড আছে, একটি টেবিল আছে, একটি দরজা আছে, একটি দেয়াল আছে, একটি বাতি আছে, একটি ঘর আছে। there is a house, সবাই বলেন নারায়ে তাকবীর। বুঝতে পারছেন, এত ছোট ছোট বাচ্চারাও এই সিস্টেমে শিখতেছে। এই আমার এই সিস্টেম গ্রামার ছাড়া মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে বাচ্চারাও শিখতেছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হচ্ছে নড়িয়ার একটা মাদ্রাসা, হয়তো আমাদের শান্ত ভাই চিনতে পারে। নড়িয়া মাদ্রাসা, এটা নড়িয়া বাজারে। আচ্ছা, আরো কয়েকটা ভিডিও দেখে হয়তো আপনারা একটু উদ্বুদ্ধ হবেন। এই সবাই বলেন আল্লাহু আকবার। এর বইটি বড়, শিক্ষকের বইটি সুন্দর, শিক্ষকের বইটি পুরাতন, শিক্ষকের বইটি নতুন, শিক্ষকের বইটি ছোট, শিক্ষকের বইটি বড়। The book of the teacher is, এই সবাই বলেন আল্লাহু আকবার। শুনছেন, বাচ্চারাও শিখতেছে এবং এমন ভাবে শিখাইতেছে, মজা করে শিখে ফেলতেছে। তাদেরকে যে আহামরি কিছু বুঝাইতেছি, কিচ্ছু বুঝাই না, মানে মজার ছলে তাদেরকে ভাষাটা শিখিয়ে ফেলতেছে এবং তারা কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিস্টেম। আসলে বাচ্চারাও শিখতে পারবে, যে কেউ চলে শিখতে পারবে। যদি আমি আর ইংলিশ আইও না জানে, ওই ব্যক্তিও শিখতে পারবে। ঠিক আছে, ফারুক ভাইয়ের এবার কি জানি প্রশ্ন আছে আরো। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। আমি বলতেছিলাম যে স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি, শোনা যাচ্ছে। আমি বলতে চাইছিলাম যে মানে আজকে যে একটা বাক্য দিয়ে রাখছেন, এই বাক্যটার উপরেই কি আমরা আমি থাকবো নাকি সবাই থাকবে? যে এই বাক্যটার উপরে I am there to eat, এই বাক্যটার উপরে বলতে মানে এই বাক্যটাও মানে মুখস্থ করে কি আবার কি আপনি নেক্সট যে ক্লাসে আমরা অংশগ্রহণ করবো, ওই ক্লাসে কি আপনি না 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 না, এটা না। এটা তো জাস্ট আমি একটু দেখাইলাম, সংক্ষেপে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি একটা বাক্যের মাধ্যমে। ওইটা আমাদের মূল ক্লাস যখন শুরু হবে তখন ওইটা আমি পুরোটা তো আমি দেখাবো আর কি, কিভাবে কি করতে না করতে হবে। ইনশাআল্লাহ, এটাই ছিল স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে প্রশ্ন নাই। আমাদের ইয়ামিন ভাই প্রশ্ন আছে আপনার? আপনি তো দেখা যাচ্ছে না ভাই। যারা ক্যামেরা অফ করে রাখছেন আসলে তাদেরকে দেখা যাচ্ছে না এবং হাত তুললে মানে আপনারা কি করতেছেন আমি কিছুই দেখতে পারতেছি না, যার কারণে আপনাদেরকে আমি সুযোগকে দিতে পারতেছি না। এখন কার কি প্রশ্ন আছে আপনারা লিখে জানাইতে পারেন। ইয়ামিন ভাই আপনার কোনো প্রশ্ন আছে? মনিরুজ্জামান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? লিখে জানাইতে পারেন, অথবা হয়তো আপনারা কোনো ব্যস্ততার মধ্যে আছেন বা ওই পরিবেশে নাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে লিখে জানান আপনারা যাদের ক্যামেরা অফ। জি আমিন ভাই বলেন। ও আচ্ছা আচ্ছা, এর জন্য হচ্ছে ক্যামেরাটা অফ করে রাখছেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি 50-50 মনে করেন পারি, কথা বলতে কিছু কিছু পারি, ছোট ছোট বাক্য পারি, বানাইতেও পারি, মানে আমি চাই একটু ফ্লুয়েন্টলি বলতে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পারি, করতেও পারি, দুটোই পারি। আচ্ছা, তো আপনি মোটামুটি পারেন তো? তো আপনি যদি ধরেন
মানে এই কোর্সটা আপনি কমপ্লিট করেন, তখন আপনার ফ্লুয়েন্সিটা আরো অনেক দূরে চলে যাবে, কারণ আপনি এখন মোটামুটি পারেন। আর আমাদের যে সিস্টেম, এটা তো মানে গ্রামার ছাড়া, টোটালি গ্রামারে কোনো টাচ নাই। তো এই সিস্টেমের কারণে এখানে আমাদের এখানে হচ্ছে সবচেয়ে বেশি প্র্যাকটিস, বোঝানোর তেমন কিছু নাই, অনেক বেশি প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসের কারণে আপনার লেভেলটা আরো অনেক দূরে চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি পুরো ইংলিশ বলেন আমি সব বুঝি, আমি ওকে, সব ফাইন। বুঝি, কিন্তু আমি ওরকম করে বলতে পারি না। বলতে পারেন না? বলতে পারি কিন্তু মানে বেশি পারি না। একটু কম পারেন, হ্যাঁ বুঝতে পারছি। এর জন্য হচ্ছে আপনাকে মৌখিক প্র্যাকটিস করতে হবে। আপনাদের মধ্যে যারা আছে অনেকেই ইংলিশ পড়ে একটু বোঝে বা শুনে একটু বোঝে, আমি যে কি বলি, আমি যদি ইংলিশে কথা বলি এটা আপনারা শুনে বুঝতে পারবেন, কিন্তু আপনি যে একটা কিছু বলবেন ইংলিশে, ওইটা আর পারেন না। আপনাদের অনেকেরই এই সমস্যা। তো এই সমস্যার সমাধান হচ্ছে আপনাদের হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। মানে হচ্ছে আপনার মুখ দিয়ে ইংলিশটা বের করার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি বই পড়েন, শত শত বই পড়লেও আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার মুখ দিয়ে ইংলিশটা বের হবে না যদি আপনি মৌখিক প্র্যাকটিস না করেন। এই জন্য হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। আর মুখে মুখে প্র্যাকটিস কি, ওই যে আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, এভাবে ধুমধাম প্র্যাকটিস করতে হবে। আমাদের ইভেন আমাদের অডিও আছে, মানে আমি সেই অডিওতে বিভিন্ন বাংলা বলছি, ধুমধাম উড়াধুরা বলছি, আপনারা সেটা শুনে শুনে ইংলিশটা বলবেন, শুনে শুনে ইংলিশটা বলবেন, মানে মুখ দিয়ে বের করতে হবে আপনার। তো এইভাবে যখন আপনি হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখি তো রেগুলারলি আমার এত ইচ্ছা, যার কারণ প্রথমে তো আমি রিডিংই পারি না, তারপর নিজের ইচ্ছাগত ভাবে আমি মোবাইলে রিডিং শিখছি, তারপরে মনে করি নিজেই ওই সবকিছু ইন্টারেস্টিং কিছু না কিছু। আচ্ছা, মাশাআল্লাহ। ইউটিউব থেকে আমি পারিনি। ঠিক আছে, তাহলে দেখেন, একটু চিন্তা করে দেখেন কি করবেন। বাকি মুখে মুখে ইংলিশ বের করার জন্য মৌখিক প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। মুখে ইংলিশ বের করার জন্য বলবেন তারা আমি বাংলায় উত্তর দিতে পারবো, কিন্তু আমি নিজে পারিও, অভাব করবো, কথা বলতে পারি, কথা বলিও, তার কারণ আমি এখানে এই টাকারে আসি, কথা বলতে বুঝতে পারি। পারছি। মানে আমার সাথে এখন অল্প অল্প পারেন তো। এখন ধরেন আমাদের কোর্সের মধ্যে যে স্ট্রাকচার গুলো আছে, একটা প্যাকেজ এখানে সাজানো আছে। তো এই প্যাকেজটা ধরেন আপনি করলেন, তো এই প্যাকেজটার মধ্যে আমাদের এখানে সবচেয়ে বেশি হচ্ছে প্র্যাকটিস, বোঝানোর তেমন কিছু নাই। হ্যাঁ, তো সবচেয়ে বেশি প্র্যাকটিস। তো প্র্যাকটিস করার কারণে আপনার ফায়দাটা কি হবে, আপনার যে ফাউন্ডেশন এখন মোটামুটি পারেন, আপনি আরো প্র্যাকটিস করতেছেন, এখান থেকে প্র্যাকটিস পাবেন। তো আরো প্র্যাকটিস করার কারণে আমাদের এখানে যা আছে, আমাদের এখানে টোটাল প্রায় 80টা নিয়ম আছে বা স্ট্রাকচার আছে। আমাদের টোটাল 4 মাসের কোর্সের মধ্যে 80টা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলো আপনার মধ্যে গেঁথে যাবে একবারে। আপনি এখন মোটামুটি পারেন, মাশাআল্লাহ, ভালো। তো আরো প্র্যাকটিস করার ফলে আপনার মধ্যে এগুলো একদম গেঁথে যাবে। মডেল বা তারপরে মনে করেন যে ওয়ার হ্যাড 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 সব বুঝি, কিন্তু ভালো পারি না। এই তো এর জন্য মুখে প্র্যাকটিসটা করতে হবে। মুখে প্র্যাকটিসটা মানে একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, এটা বলবে এবং হচ্ছে ইংলিশে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া মুখ দিয়ে কথা বের হবে না। হ্যাঁ, এখনো রেগুলার ভিডিও দেখি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি আরো ভালো পারি। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, আপনি দেখেন চিন্তা করে কি করবেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? মনিরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আশা বলেন। করি স্যার ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই। খুবই ভালো লাগলো আপনার পড়ার সিস্টেমটা, খুবই আমার কাছে ভালো লাগছে। অনেক সহজভাবে যেন একদম ভেঙে ভেঙে আমাদের ভাইদের মধ্য দিয়ে বলিয়েছেন। খুব সুন্দর লাগছে জিনিসটা। আসলে নতুন অবস্থা, অনেকে অনেক কথা বলছে, এটা তো অনেক কিছু আমি মনে করি। এটাই অনেক কিছু। ইভেন এখানে এমন মানুষ আছে কখনো জুম দিয়ে কখনো ক্লাসে আসে নাই, সেই প্রথম আসছে, এবং প্রথম এসে 5 জন 10 জন 20 জন মানুষের সাথে কথা বলা এটা চারটিখানি কথা না ভাই। প্রথম অবস্থায় অনেকের দেখেন বুক কাঁপাইছে, হায় হায় কি করবো, হাত পাও কাঁপায়, ভয়ে একটু ভয় ভয় কাজ করে নিজের মধ্যে, ঠিক আছে, সেরকম মানুষও আছে। তো কথা যে তারপরও বলছে, এর জন্য অনেক শুকরিয়া। জি জি জি, এটাই মানে সাহসটা অনেক বড়। সাহস করে অনেকেই বলছে। তো তিনি তো একটা
উৎসাহ পাইছে। উৎসাহ পাইছে এবং হচ্ছে সাহস পাওয়ার আরো কারণ আছে, যেমন টিচার ওইরকম হইতে হয়, ফ্রেন্ডলি হইতে হইব, হাসি খুশি ফ্রেন্ডের মতো থাকে, এরকম ধাক্কা ধুক্কা দিলে সেও ধাক্কা ধুক্কা দুই একটা মারতে পারবো। কিন্তু টিচার যদি আবার টিচারের মানে যে একটা গেট আপ টাই টুই পরে বসে থাকবে, পড়াইলাম পারছো না পারি নাই গেলাম গা শেষ, মানে এই গেট আপ নিয়ে বসে থাকলে তখন আবার এটা হবে না, তখন ছাত্ররা ভয় আগে শেষ। ঠিক আছে, তো জি, ফ্রেন্ডলি অনেক বেশি হইতে হবে আর ধন্যবাদ কি। এবং কৃতজ্ঞতা। আসলে এত সুন্দর এই অনলাইনের মাধ্যমেও যে একটা শিক্ষা গ্রহণ করা যায়, এটা অনেক শুক্রিয়া। আর স্যার আপনার কি এমনি অফলাইনে ক্লাস হয় কিনা, কোথায় আছেন? আর আমি সৌদিতে আছি, আমার হ্যাঁ, ভাই অফলাইনে ক্লাস, যুক্ত হইল। অফলাইনে ক্লাস আছে বলতে আমার বিভিন্ন মাদ্রাসায় অফলাইনে ক্লাস আছে, বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে আমি কোর্স করাই অফলাইনে দিনে, কিন্তু রাত্রে হচ্ছে আমি এটা নিয়ে আছি। আপনি কি ব্রাহ্মণবাড়িয়া আপনাদের কোনো মাদ্রাসায় আছে কিনা? ব্রাহ্মণবাড়িয়া না, ব্রাহ্মণবাড়িয়া কোনো মাদ্রাসায় নাই, আমার বাসা তো শরীয়তপুরে। আমার বাসা আর ওই যে শান্ত ভাইকে দেখতে পারতেছেন, ওই যে কিউট ছেলেটা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে এক জায়গার, সেও নড়িয়ার আমিও নড়িয়ার, ঠিক আছে, মানে শরীয়তপুর জেলার নড়িয়া থানা, আমাদের হচ্ছে নড়িয়া থানা, এই নড়িয়া থানায় আমি আছি। এখানে হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় আমার কোর্স আছে, ইংলিশ স্পোকেন কোর্স, এবং হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে আছি। না, চাচ্ছিলাম আমি নিজেও করার আগ্রহ আছে অবশ্যই ইনশাল্লাহ। সামনে তো রমজানে ট্রাই হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আজকেই প্রথম আপনার এখানে যুক্ত হয়েছি, খুবই ভালো লাগছে। এজন্য আমি ভাবলাম আমার ছোট ভাইও শিক্ষা গ্রহণ করবে, ইংলিশ অনেক আশা ছিল, এজন্য ভাবলাম আপনি অফলাইনে। তুমি ঢাকাতে এমনি কোথাও হয় কিনা স্যার? না, ঢাকাতে আমার নাই, অন্যান্য আলেম ওলামা আছে, তাদেরটা আছে। আমি দেশেই আছি, মানে আচ্ছা, গ্রামেই ইনশাল্লাহ আছি। সুরেতপুরে তাহলে তো রমজানে তো মনে হয় আলাদাভাবে কোর্স করা হয়েছে। রমজান আলাদাভাবে বলতে এই সিস্টেমে এটা হয়তো টাইমিংটা একটু পরিবর্তন হবে, যেহেতু রমজানে মানুষ সারাদিন রোজা রাখে, সাহারির সময়, তারপর ইফতারের সময়, তারাবির সময়, এই সকল সময়ের কারণে টাইমিংটা একটু পরিবর্তন হবে। তাছাড়া রমজানেও আমাদের 2টা কোর্স রান হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও আমাদের 2টা ব্যাচ রান হবে। প্রতি মাসে আমাদের 2টা একটা ব্যাচ থাকে, প্রতি মাসেই থাকে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়াজাযাকাল্লাহু আইজান ফি হাযিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আপনাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ মেইন ক্লাসে দেখা হবে। মেইন ক্লাসটা হবে রবিবার 11 তারিখ, একটা রাত 8:30 থেকে আর একটা রাত 12টা থেকে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।